হাজার হাজার ওয়েবসাইট আছে। আমি এখানে অলরেডি দেখাইছি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি অলরেডি আপনাদেরকে দেখানোর সময় দেখিয়েছি যে ৩,৫০০-এর উপরে ওয়েবসাইট আছে। আপনি ২০০ থেকে ২৫০ সাইডে আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এই যে এখানে এখানে দেখেন আমি বলেছি ৩,৫০০ সাইট আছে, কিন্তু আপনি ইউএসএ অর্থাৎ আমেরিকা ভিত্তিক ২৫০ সাইডে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেন। বুঝতে পেরেছেন? আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এখন। ভাইয়া হুম হুম ভাইয়া আমি ওকে কি কি মেল করতে বলবো? ওর নাম, তারপর ওই যে কোড নাম্বারটা আর মেইল, এই তিনটা জিনিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, ওনাকে না আপনি জাস্ট একটা ওনাকে একটা আমাকে একটা ফোনই করতে বলেন, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, ঠিক কয়টার আছে, দিকে ফোন দিতে বলবো? ফোন আপনি একটার দিকে দিতে বলেন, উনি কি ফ্রি আছে? তাহলে আমাকে একটা ক্লাস শেষ হলে একটার দিকে দিতে বলেন, একটা থেকে দুইটার মধ্যে আমি ফ্রি আচ্ছা থাকি, তো ওই টাইমে দিতে বলেন। ভাই, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তো। হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও সে হবে, যদি সে হোয়াটসঅ্যাপে ফোন দেয় তাও হবে, আমি হোয়াটসঅ্যাপে আছি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার জন্য কয়টা জিমেল অ্যাড্রেস আমাদের লাগবে মোট? মানে আপনি যে বলেন আপনি কয়েকটা একটা জিমেল জিমেল অ্যাড্রেস। দিয়েই হচ্ছে যতগুলো সম্ভব ততগুলোতে খুলতে থাকেন। হ্যাঁ তারপরে হচ্ছে যদি কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে আপনি ইনস্ট্যান্ট খুলতে পারতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনি পরে খুলবেন। হ্যাঁ তো আমরা একটু ওয়েট, মানে ওই সাইটগুলোতে হচ্ছে আপনার ওই যে আমেরিকার মেইল বলি বা আমেরিকার ফ্যাক্ট নেম জেনারেটরের ওই সার্ভিসটা নিয়ে তারপরে করতে হবে। তো আগে হচ্ছে শুরুতে আপনি জাস্ট শুরু করেন, হ্যাঁ জাস্ট বাংলা একটা মেইল খুলেন, ওইটা দিয়ে কাজটা শুরু করেন, পরে সমস্যা নেই, আপনি আমাকে কোশ্চেন করেন, আমি দেখাই দেবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু হোল্ড করি, সবাই একটু জয়েন করে ফেলুক। ঠিক আছে, স্যার আরেকটা কোশ্চেন ছিল যে ইউএস এর ফোন নাম্বারটা যেটা আমরা বের করলাম, ওইটা কোথায় কোথায় আমাদের কাজে লাগবে? ওইটা আপু অনেক জায়গায় কাজে লাগবে। হ্যাঁ অনেক জায়গাতেই আপনাকে হচ্ছে যে ইউএস এর মানুষ শেষে কাজ করতে হবে, মানে অর্থাৎ আপনি আপনি বাংলাদেশি সেটা বললে আপনি ওই সাইটে ঢুকতে পারবেন না, তখন হচ্ছে আপনাকে ইউএস এর হয়ে কাজ করতে হবে, তখন আপনার ওই ফোন নাম্বারটা কাজে লাগবে। হ্যাঁ স্যার যে ইউএস এর জন্য যে আমি ওয়েবসাইট গুলো খুলবো, সেখানে কি আমি যে নাম্বারটা আমাকে প্রোভাইড করা হবে সেই নাম্বারটা আমি ইউজ করব? জি জি জি, ইউএস এর নাম্বারটা? হুম হুম হুম, ওকে স্যার। টেক্সট নাও তো যেটা তখন তো তাহলে ভিপিএন ইউজ করতে হবে, তাই না ভাই? আপনি তো এখন মাত্র ক্লাসে জয়েন করলেন, আপনি কি জানেন কি নিয়ে কথা বলতেছিলাম আমরা? না ভাই, আমি যতটুকু কথা শুনলাম ততটুকু থেকে বললাম ভাই। না সেটা বলা লাগবে না। আচ্ছা আচ্ছা আজকে হলো ৭ তারিখ, তাই না? আমরা আলোচনা করি, তারপরে আপনি কোশ্চেন করিয়েন। হ্যাঁ ওই ক্লাস শেষে আমরা একটু অপেক্ষা করি সবাই। আচ্ছা ১০ বেজে গেছে না, একটু অপেক্ষা করি হালকা। ভিডিওটা আমি একটু আপলোড করে দিই ওনাদের, তারপরেই আসতেছি আপনাদের ক্লাসে। ৫৬ আপনাদের হচ্ছে আজকে আচ্ছা আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? ক্লাস নাম্বার 9। হ্যাঁ আজকে আপনাদের ৯, ঠিক আছে। কিন্তু জাসদ ভাই ৮ না ৯? ৯ই বলেছে উনি। ৯ই বলেছে ভাই, ৯ই বলেছে। হ্যাঁ ৮-৯ কি ভাই? ৮-৯ কি? তাহলে শুরুতে ৮ লিখছিল, পরে ৯ লিখছে। ৮-৯ কি ওনাকে একটু বুঝাইতে পারেন কেউ? ৮-৯ কি? ক্লাস নাম্বার মনে হয়।
হ্যাঁ উনি প্রথমে মনে আমাদের করছিল এটা মনে কততম হয় আজকে আমাদের ক্লাস 8 এটা? ক্লাস। আমাদের তো আজকে 8 নম্বর ভাই আমি ক্লাস। গত ক্লাসে ছিলাম না ভাই, কিছু এজন্য ঝামেলা আছে। আচ্ছা, আপনাদের ক্লাস হচ্ছে আজকে বেসিক্যালি 9, হ্যাঁ? সমস্যা নেই, আমরা আচ্ছা আমি একটু জাস্ট সবাই একটু জয়েন করছে, আরো আরো কয়েকজন জয়েন করছে। 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট আমি একটু ব্রেক দিচ্ছি। সবাই জয়েন করে ভাইয়া, হ্যাঁ বলেন। জি ভাইয়া, আমি সাদিয়া বিনতে আরেফিন। কালকে আপনার সাথে কথা বলেছিলাম, ব্যাচটা চেঞ্জ করেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নেই। ভাইয়া আমাকে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে 11টার ব্যাচে অ্যাড করে দিতেন, আমি তো সকালের ব্যাচে অ্যাড আছি। 11টা ব্যাচে, আচ্ছা ঠিক আছে, আমি এটা আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? ব্যাচে আপনি অ্যাড করে আমাকে দিন। জাস্ট ওই হোয়াটসঅ্যাপে, বা আপনি তো নক দিয়েছিলেন বোধহয় হোয়াটসঅ্যাপে নাকি? জি, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে তাহলে, হোয়াটসঅ্যাপ আচ্ছা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে। আরেকটা নক দিয়েন আমাকে, আমি হচ্ছে আপনাকে ওই লিংকটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? আপনার আইডিতে নক দিব হোয়াটসঅ্যাপে। হ্যাঁ আপনি আইডিতে নক দিয়েন, বা হ্যাঁ নক দিলে আমি জাস্ট দিয়ে দিব, অথবা আপনি গ্রুপেই বলিয়েন, ঠিক আছে? আমি আপনাকে আচ্ছা জাস্ট আপনাকে আহ, ওই গ্রুপ থেকে জাস্ট এই গ্রুপের এইটা দিয়ে দিব না আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে। আচ্ছা, একটু অপেক্ষা করি, আমি জাস্ট একটা ফোন কল করছি, হ্যাঁ একটু, হ্যাঁ? আপনারা চাইলে নিজেদের মধ্যে কথা বলতে পারেন। হ্যাঁ রহমতুল্লাহ ভাই, আচ্ছা ওই ওই ব্যাচটাতে সকালে যে লোকজন কিছু এই ব্যাচটাতে মনে হয় যে ওরা বুঝতে পারছে যে এই ব্যাচে সেম ক্লাস পাচ্ছি, ওরা কিছু এই যে এখন জয়েন করতেছে, বুঝছেন? এই ব্যাচে প্রায় 31 রেজিস্ট্রেশন কি এখনো চলতেছে? জয়েন করেছে, বুঝছেন? কেউ কি জানেন? এটা আপু ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে। রবিউল ভাই, ওয়েবসাইটে লাগতো, ওয়েবসাইটে ভুলে গেছি। ভাই ELEDP লিখলে ওটা একদম ফার্স্টে চলে আসে। থ্যাংক ইউ ভাইয়া। এখনো আছে, সময় আছে, করতে পারে, হ্যাঁ শ্যামল ভাই, আনলিমিটেড করে দিছে। ওই যারা আগে ক্লাস থেকে জয়েন করে না, ওরা কিছু এই ক্লাস থেকে জয়েন করতেছে, মানে ওরা তো সেম ক্লাসই নিচ্ছি, এই যে 9টা 11টা, তো কয়েকজন মনে হয় এইটাতে চেঞ্জ হয়ে আসছে যাইতেছে, বুঝছেন? এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ ওইটা তো আমি বলছি, কিন্তু কয়েকজনের আবার ওই যে সমস্যা, কয়েকজন আমাকে মেইল করছিল যে ওদের পরীক্ষা চলতেছে, কারো কারো আবার ওই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা একটু বলছে। আর কয়েকজন, ও যেটা ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে কথা বলতে হ্যাঁ চাচ্ছি, লিংকটা আমি বুঝছেন? চ্যাট লিস্টে দিছি, কারো লাগলে নিতে পারেন। ওই যে ওই যে চ্যাট লিস্ট কি হোয়াটসঅ্যাপ গ্রুপ? না আপু এইটার গুগল মিটের।
আচ্ছা ভাই, আমার ডিফিকাল্টি চেকারে একটু সমস্যা হচ্ছে, মানে ওটা ডলার দিয়ে ইয়ে করতে বলছে। আমি প্রথম 2-3টা করার পরে কারো কি এরকম সমস্যা হচ্ছে নাকি সবাই স্মুথলি করতে পারছেন? কিসের ডিফিকাল্টি চেকার ভাইয়া? ভাইয়া গত একটু সুদিন যে প্রবলেম ক্লাসটা হয়, হচ্ছে এখানে ওটাই। আমিও কালকে চেক করছি, বাট এটা হচ্ছে যদি যেমন আমি দিছিলাম যে বেস্ট ল্যাপটপ কোম্পানি, তো এটার বাংলাদেশের যখন দেই তখন হচ্ছে যে এটা ডিফিকাল্টি লেভেলটা দেখায় না, নাই। যদি আমি ইউএস এর দেই তখন এটা আসে। তো সেই জন্য এটা আমার মনে হয় যে বিডি দিয়ে করলে মেবি অনেকটা প্রবলেমে ফেস করতে হয়। হ্যাঁ, না ভাই, ও আমিও আমাকে কিছু ডলার চাচ্ছে। যেমন আমার ডোমেইনের যে বয়স ওটা দুইটা সাইডে দেখায় না, ওটা অফ করে দিছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিডি দিয়ে করলেই প্রবলেম ফেস করতে হয়। যেমন আমি আরো প্রবলেম ফেস করছি হচ্ছে বিডি দিয়ে আমি করছিলাম সব, আমি তো গ্রুপে দেখলাম যে সবাই অনেকটা বিডি দিয়ে করছে। তো বিডি দিয়ে করতে হলে প্রবলেমটা অনেকটাই ফেস করতে হয়, অনেক সময় আসে না, শুধু ইয়াই না, কি যেন বলে আহ এখানে এসইও ডিফিকাল্টি না, এখানে আরো অনেক কিছুই পাওয়া যায় না। সেটা হচ্ছে যে যেমন কস্ট পার ক্লিক এর ক্ষেত্রে বিডি দিয়ে করলে, বা অথবা আরেকটা যে আছে একদম গুগল ট্রেন্ডস যে আমরা করি প্রথমে, আনস্টেবল এর স্টেবল এর ব্যাপারটা, এটা বিডি দিয়ে করলে অনেকগুলো নাম দিয়ে আমাদের ইচ্ছা মতো হয় না। এই জন্য আমার মনে হয় যে ইউএসএ দিয়ে করলেই সবগুলা পাওয়া যায় আর কি। আসলে ভাই বিডিতে সবকিছু অ্যাভেলেবল না, এই জন্যই সমস্যাটা অ্যাভেলেবল। হয়। আমরা ইউএসএ যে করি সমস্যাটা হবে না, তবে আসলে শুরুতে তো এই জন্য অনেকে আর কি বিডিতে ট্রাই করছে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক জি আছে, ভাই। প্রথমেই যে কাজটা করি, সবাই একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই, দেন হচ্ছে ক্লাসটা শুরু করি। সবাই মনে হয় মোটামুটি জয়েন করে ফেলেছে। যারা জয়েন করার একটু হ্যাঁ, একটু যদি আর স্ক্রিনটা যদি শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম ওকে ম্যাডাম। আচ্ছা আসসালামু আলাইকুম। সজীব ভাইরে ম্যাডাম বানাই দিলা? আচ্ছা, উনি মনে হয় ফোনে অন্য কোথাও কথা বলছিলেন। একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলি, আমি সবাইকে দেখতে পাচ্ছি না, একটু যদি করা যায়। আচ্ছা হ্যাঁ, নিয়ে নিয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, তাহলে চ্যাট অফ করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, শুরু থেকে আমি একটা কোশ্চেন করতে পারি? কোশ্চেন হ্যাঁ করেন। আচ্ছা ভাই, আমি কালকে আপনার হচ্ছে যে এসইওর যে প্রথম পার্টটা হুম ওইটা করছিলাম আর কি। আমি কালকে ক্লাসে ছিলাম, কালকে ক্লাস বুঝছি। আর প্রথম ক্লাসটা এসইওর তো দুইটা ক্লাস হয়েছে, একটা 7 নাম্বার একটা 8 নাম্বার আর কি। হুম তো এসইওর 1 যে ক্লাসটা ওটা করে আমি ভালোভাবে করতে গেছি। এখন আমি দেখলাম যে বিডি দিয়ে করতে গিয়ে আমাদের একটা প্রবলেম হয়েছে। যেমন আমি বেস্ট ল্যাপটপ কোম্পানি দিয়ে সার্চ করছি, এখন আমার ডিফিকাল্টি লেভেলও আসে না। তারপর হচ্ছে যে আরো অন্যান্য যেগুলো সার্চ করতে এগুলো পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি শুধু বিডি দিয়ে না করে, মানে এইটাকে বিডি দিয়ে করতে হবে এরকম কিছু? না, আপনি তথ্যটাকে ভালোভাবে বুঝেন যে এইটা আপনি ডিসকাস করবেন হচ্ছে আপনার ক্লায়েন্ট যে কান্ট্রির জন্য বলবে। এখন ধরেন আপনার ক্লায়েন্ট যদি হয় ইউএস এর, তাহলে হচ্ছে আপনি ইউএস এর জন্য করবেন। যদি আপনার ক্লায়েন্ট হয় বাংলাদেশের জন্য, তাহলে বাংলাদেশের জন্য করবেন। যদি আপনার ক্লায়েন্ট হয় ইন্ডিয়ান, তাহলে আপনি ইন্ডিয়ার জন্য করবেন। বুঝছেন? সে আচ্ছা, যদি আপনাকে এরকম হয় যে হ্যাঁ, যদি এরকম হয় যে আমাকে বাংলাদেশের দিল আর আমি এটা পাইলাম না, মানে এগুলো ডিফিকাল্টি লেভেল বা গুগলে সার্চ করে পাইলাম না, এরকম কিছু কি দিবে? না, যদি যেটা আপনি সার্চ করে পাবেন না সেটা আপনি ওই জিরো দিয়ে দিবেন, ওই জায়গাটাতে ফাঁকা রেখে দিবেন। আপনি বলবেন যে এই জায়গাটাতে কোনো তথ্য ছিল না বা আমি পাই নাই তথ্য। গুগল আমাকে কোনো তথ্য আচ্ছা, প্রোভাইড করে নাই। হ্যাঁ? বুঝতে পারছি ভাই। হ্যাঁ ভাইয়া, হুম হুম। ভাইয়া আমি যখন ডিফিকাল্টি লেভেল চেক করতে গেছি অনেক জায়গায় কি ওই ডলারের ইয়েটা আসতেছে যে 7 দিনের জন্য এত ডলার পে করতে হবে এরকম।
হ্যাঁ, এটা কেন হচ্ছে? ওইটা আসবে। আপনি ডিফিকাল্টি চেক করবেন। আমি যেটা প্রোভাইড করেছি ওইটা দিয়ে চেক করেন, ওইটা ফ্রিতে দেখা যাচ্ছে। আরো বেশ কিছু টুলস আছে, মস, তারপরে হচ্ছে আপনার আরো বেশ কয়েকটা টুলস আছে। ওইগুলোতে আপনার ডিফিকাল্টি চেক করতে গেলে আপনার ওই প্রিমিয়াম ভার্সন নিতে হয়, অর্থাৎ টাকা পে করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা দিয়েছেন আমি ওইটাই করছি, ফার্স্ট 3-4 বার করার পরে ওটা আসছে, বাট তারপরে করতে গিয়ে আর পারি নাই। আচ্ছা আচ্ছা। না, ওইটা তাহলে একটু দেখতে হবে ভাই, ঠিক আছে? একটু দেখে নিয়েন। মানে আহ, ওইটা এইটাতেই হওয়ার কথা, যেহেতু আমি টুলসটা দিয়েছি। অথবা আপনি দেখেন খুঁজে যে ডিফিকাল্টি চিকার লিখে সার্চ করেন, সার্চ করলে অন্য অনেকগুলো টুলস পাবেন, যেটাতে হচ্ছে আপনি দেখেন পেমেন্ট ছাড়া করা যায় কিনা। তবে মস, তারপর হচ্ছে যে আরো বেশ কয়েকটা টুলস আমি আছে যেগুলো দেখেছি, ওদেরকে হচ্ছে যে আপনার পেমেন্ট করেই করতে হয়। হ্যাঁ, আর আমি যে টুলসটা দিলাম ওই টুলসটাতে দেখলাম যে এই টুলসটাতে পেমেন্ট ছাড়াই আপনি করতে পারছেন। হুম? তো যাই হোক, আমরা ক্লাসের দিকে যাই এবং এইগুলো একটু ভিডিও দেখে নিয়েন এবং লিঙ্কগুলো একটু ভালোভাবে বুঝে নিয়েন, তাহলেই হচ্ছে হয়ে যাবে। এবং কয়েকটা টুলস আছে যে, যেমন এর কালকে যে টুলস দিয়েছি এর মধ্যে একটা টুলসে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হইতে পারে, একটা টুলস। ঠিক আছে, একটা টুলসে বোধহয় যে মজে বোধহয় আপনাদের রেজিস্ট্রেশন করতে হইতে পারে। জাস্ট রেজিস্ট্রেশন করবেন, তাইলেই হবে। ঠিক আছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল, হুম হুম। ডোমেইন রেটিং আর ডোমেইন অথরিটির মধ্যে পার্থক্য। ডোমেইন রেটিংটা হচ্ছে ডোমেইন অথরিটি। এটা হচ্ছে যে ওই যে ডোমেইনটা হচ্ছে ডোমেইন রেটিং হচ্ছে ডোমেইনের একটা স্কোর আছে। গুগল যে স্কোরটা দেয়, হুম, গুগল থেকে একটা স্কোর আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডোমেইনের ইসের উপরে ভিত্তি করে ওরা একটা স্কোর দেয়। মানে ডোমেইনের, আপনি যে ডোমেইনগুলো পাচ্ছেন এই ডোমেইনের কোয়ালিটির উপরে ভিত্তি করে। যেমন আপনি পাসওয়ার্ডের একটা ডোমেইন নিতে পারেন, মানে 1 থেকে 1 2 3 4 5টা ওয়ার্ড থাকবে। এই ডোমেইনগুলো এবং .com ডোমেইনগুলোর হচ্ছে বিজনেস রিলেটেড, এগুলোর একটু ভ্যালুটা অর্থাৎ রেটিংটা একটু বেশি। তারপর দেখুন XYZ, এটার একটু কম, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে ওদের যদি হয়, সেটা হচ্ছে যে, যেমন আপনি যদি একটা ডোমেইন সার্চ করলে আপনার প্রথমেই মাথায় আসবে, যেমন আপনি বাংলাদেশ.com সাপোজ, বা এরকম কিছু যাই লেখেন না, কিন্তু আপনার .comটাই প্রথমে মাথায় আসবে। কারণ আমাদের এরপরে যে .net বা org বা এই ধরনের অনেক কিছু আছে, ওইগুলো তো আমাদের মাথায় আসে না, বুঝছেন? আরটা হলো, আচ্ছা ভাইয়া, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল, একটাই কোশ্চেন। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সোশ্যাল ডোমেইন, এটা হচ্ছে এই ঘরটাতে যখন আমি লিখবো তখন এটাতে আমি যে ওয়েবসাইট কিওয়ার্ডটা নিয়ে কাজ করব ওইখানে সোশ্যাল ওয়েবসাইটে র‍্যাঙ্ক করছে কিনা এটা গুণে আমি সংখ্যাটা বসাবো। আর একটা হচ্ছে নিউজ পোর্টাল, সাবজেক্ট ডোমেইন, এগুলো র‍্যাঙ্ক করছে কিনা। আসলে ভাই এগুলো আমি আসলে বুঝতেছি না, এগুলো কিরকম ভাবে র‍্যাঙ্ক করে আমাদের কি একটু দেখানো যাবে যে এটা এরকম ভাবে আপনি একটা কিওয়ার্ড লিখে যে এটা আপনি আমাদের ভিডিওটা সোশ্যাল যদি ডোমেইন। ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখেছেন যে আমি হ্যাঁ আসলে ভাইয়া, কি বলেছি? এখানে আমি বলেছি যে ফার্স্ট পেজে আসতেছে কিনা, অর্থাৎ ফার্স্ট পেজে যদি আসে, আমাদের পেজ কি একটা না, গুগলের পেজ। আমি ধরেন BMIT লিখে সার্চ করলাম, ধরেন BMIT লিখে আমি গুগলে সার্চ করলাম। এই BMIT লেখার পরে সার্চ করার পর দেখেন, এখানে দেখেন একটা .com এর একটা ডোমেইন দেখা যাচ্ছে, .org.bd এর একটা ডোমেইন দেখা যাচ্ছে। এই দেখেন আবার একটা ফেসবুক পেজও দেখা যাচ্ছে। তার মানে কি, এই যে ফেসবুক একটা পেজ দেখা যাচ্ছে, দুইটা পেজ দেখা যাচ্ছে, তার মানে এই দুইটা কি, দুইটা ফেসবুক পেজ। তো ওরাও হচ্ছে গুগলের এই কিওয়ার্ডের এগেইনস্টে এই দুইটা ফেসবুক পেজও র‍্যাঙ্ক করতেছে, তার মানে সোশ্যাল নেটওয়ার্ক র‍্যাঙ্ক করতেছে। ও আচ্ছা ভাই, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে ভাই, বুঝছি। হ্যাঁ, এটা ভিডিওর মধ্যে আমি অনেকবার বলেছি, একটু ক্লিয়ার করে দেখতে হবে, বারবার দেখতে হবে। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ক্লাসে আজকে যেটা করব, ক্লাস আসলে যে বিষয়টি নিব হচ্ছে, ওকে, এগুলো আমি একটু টোটালি ডিলিট করে দিই, যেহেতু আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি, ডিলিট করে দিই। আচ্ছা, আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের একদিনের একটা ক্লাস। আজকে ক্লাসেই আমাদের এই ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে?
আজকে ক্লাসে আমাদের এই ক্লাস শেষ হয়ে যাবে এবং এই একটা ক্লাস দিয়েই একটা গিক আমরা তৈরি করব। হ্যাঁ, আচ্ছা, তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফাই অ্যাড পোস্টিং। ঠিক আছে, তো ক্লাসিফাই অ্যাড পোস্টিং এই জিনিসটা কি? এটা হচ্ছে দেখেন ৩,৫০০-এর উপরে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। টোটাল পৃথিবীতে এখন ৩,৫০০-এর উপরে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট আছে। ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট কি সেটা আমি আসতেছি, তার আগে শুধু এইটুকু বুঝে নেন যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট পৃথিবীতে ৩,৫০০-এর উপরে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট আছে এবং সেটা হচ্ছে লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। এই তিন ধরনের আসলে আমাদের সাইটের ধরন আমাদের হয়ে থাকে। লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল তিন ধরনের সাইট হয়ে থাকে। তো লোকাল হচ্ছে নির্দিষ্ট কোনো এরিয়া ভিত্তিক, অর্থাৎ আমি যখন বলবো যে আমি যদি গুগলে লিখি যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট বাংলাদেশ ঢাকা, বা শুধু ধরেন আমি লিখলাম যে ঢাকার জন্য ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট যেগুলো আছে সেগুলো আমি দেখতে চাচ্ছি, তাহলে দেখেন বেস্ট টপ 27 বেস্ট ফ্রিল্যান্সিং ক্লাসিফাই অ্যাড পোস্টিং হায়ারিং আছে। এটা না দ্য বেস্ট বেস্ট লিস্ট। আচ্ছা, এই যে কিছু সাইট দেখতে পাচ্ছি, যে বিডি বিক্রিবিডি.com, তারপরে clickdhaka.com, তারপরে classifiedaskeddeal.com, তারপর হচ্ছে যে bdnews24.com, তারপরে আরো দেখেন এই যে ঢাকা ভিশন, বিডি গ্লোবাল, হ্যাঁ, ফ্রি classifiedad.com, তারপরে হচ্ছে বাংলাদেশ সামথিং, আরো যাই হোক অনেক কিছু আসছে আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে লোকাল, অর্থাৎ নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য, ধরেন বাংলাদেশের মধ্যে ঢাকার জন্য, সেটা হচ্ছে লোকাল। তো লোকালি কাজটা আসলে বেশি হয়। হ্যাঁ, এই কাজটা ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর সাইটে লোকালি কাজটা বেশি হয়। তারপরটা হচ্ছে ন্যাশনাল। ন্যাশনালি যেমন আপনি লিখলেন এখানে, এখন আর এরকম লিখবেন না যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ঢাকা, এখন লিখবেন আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যে ফ্রি অ্যাড পোস্টিং সাইট ইন বাংলাদেশ। এখন যে সাইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাংলাদেশের সাইট। সিমিলার সাইটও থাকতে পারে, যে বাংলাদেশের ছোট জায়গা, তো ছোট জায়গার জন্য ধরেন আপনার সিমিলার জায়গা থাকতে পারে, কিন্তু এটা যখন আপনি লিখবেন এরকম ক্লাসিফাই অ্যাড পোস্টিং বাংলাদেশ, হ্যাঁ, যখন আপনি বাংলাদেশের কথা লিখলেন তখন আসলে বাংলাদেশের টোটাল বাংলাদেশের যতগুলো আসলো তখন এটা ন্যাশনালি আসলো, অর্থাৎ বাংলাদেশের যতগুলো সাইট আছে তখন বাংলাদেশের সাইটগুলো আপনার সামনে দেখাচ্ছে যে বাংলাদেশে টোটাল কতগুলো সাইট আছে। ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কতগুলো সাইট আছে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, আমরা বাংলাদেশে কতগুলো সাইট সেগুলো দেখতে পাচ্ছি। তো যখন লিখবেন একটা দেখতে হলে আপনার ইন্টারন্যাশনালি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আসলে সার্চ দিয়ে আসলে লাভ নাই। ইন্টারন্যাশনালি আমি যদি বলি, দেখেন ইন্টারন্যাশনাল সাইট আসলে তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট হচ্ছে যে craigslist.org, olx.com, তারপর হচ্ছে gumtree.com। এগুলো হচ্ছে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট। তো ওকে, আচ্ছা, আপনারা কি গতকালকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল সেটা কি আপনারা করেছিলেন? সবাই মোটামুটি চেষ্টা কি করেছিলেন? গতকালের আগে যেটা দিয়েছিলেন, গতকালের ক্লাসের ইয়াটা একটু বুঝি নাই, ওই লিঙ্কটা কপিটা। লিংক কপিটা, ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। এই দেখেন, এই যে একজন করেছে, একজনকে দেখতে পাচ্ছি করেছে।
ইনডেপথ কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ডের কাজ একজন করেছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এই ব্যাপারগুলোতে পরে আসবো, সমস্যা নেই। তো যাই হোক, আমরা যখন লিখবো যে দেখেন আমাদের বাংলাদেশের পক্ষে বটে আমরা যদি লিখি যে আমি আসলে কিছু ট্যাব আপনাদের কেটে দিই, এগুলো আসলে আমাদের জন্য আপাতত আমরা খুঁজে খুঁজে বের করবো। হ্যাঁ, আচ্ছা তো দেখেন যেটা করতে হবে প্রথমত, যেমন আমাদের এই কাজটা আসলে কোথায় হয় দেখেন, এই যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর আগে 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 বুঝি হচ্ছে ক্লাসিফাই অ্যাড জিনিসটা কি। ক্লাসিফাই অ্যাড জিনিসটা এখনো যদি কেউ না বোঝেন তাহলে হচ্ছে বিক্রয় বিক্রয়.com, এটা একটা ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট। এখন অনেকেই এতক্ষণ যারা বুঝতেছিলেন না তারা এখন বুঝতে পারতেছে যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং জিনিসটা কি। অর্থাৎ এইখানে দেখেন আমি যদি ক্লিক করি বা অ্যাড্রেসের উপরে ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে। এর মধ্যে আমি যদি একটু ভ্যাকেলে যাই তো দেখেন এখানে একটা গাড়ির বিজ্ঞাপন দেওয়া আছে, মানে গাড়ি বিক্রি করবে সেই রিলেটেড কিছু বিজ্ঞাপন আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, তো এই যে বিজ্ঞাপনগুলো দিল, কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু পার্সন আছে যাদের হচ্ছে নিজস্ব ধরেন ব্যবসা আছে। ধরেন বাংলাদেশে একজন শোরুম মালিক, ধরেন সে মোটরসাইকেল বিক্রি করে, তার তো আসলে সময় নাই যে বসে বসে সে হচ্ছে এতগুলো একটা পোস্ট করবে, অর্থাৎ বিভিন্ন ক্লাসিফাইড সাইটে পোস্ট করবে। ক্লাসিফাইড সাইট হচ্ছে সেই সাইটগুলো যে সাইটগুলোতে আপনি কোন একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন আপনি দিতে পারেন। ঠিক আছে, এখন এই যে দেখতে ধরেন এই গাড়িতে ধরেন যে আমি একটা গাড়িতে অন করি, দেখেন এই গাড়িটা, এই দেখেন এটা বিজ্ঞাপন। একটা ক্লাসিফাইড পোস্টিং এর কি কি থাকে, একটা টাইটেল থাকবে, একটা কতগুলো ছবি থাকবে, যে ছবি দেখেন এই যে ছবি, হ্যাঁ, টাইটেল থাকবে, ছবি থাকবে, তারপরে হচ্ছে এটা একটা প্রাইস থাকবে, তারপরে হচ্ছে এটার একটা ডেসক্রিপশন থাকবে, তারপরে কি থাকবে, এটা ডেসক্রিপশন থাকবে, তারপর হচ্ছে এটা একটা নাম্বার থাকবে, এরপরে তারপর হচ্ছে মেইল অ্যাড্রেস থাকবে, যাবতীয় প্রয়োজনীয় যেসব তথ্য লাগে সেই জিনিসগুলো এখানে থাকবে। ঠিক আছে, এই যে টোটাল জিনিসটা দেখলেন এটা একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা অনেক সময় মালিক নিজেও দিতে পারে, অথবা কিছু কিছু কোম্পানি আছে যাদের আসলে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়ার সময়টা থাকে না। ঠিক আছে, তারা কি করে, যারা ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট মানে বিজ্ঞাপন দেয় তাদেরকে হায়ার করে। তো দেখেন এইখানে এক ভদ্রলোকের আমি একটা গুগল থেকেই মানে ফাইবার থেকেই দেখাচ্ছি। এখন আপনারা যারা ফাইবার জানেন, ফাইবার সম্পর্কে জানেন না, ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে হচ্ছে বায়াররা আসে এবং ফ্রিল্যান্সাররা থাকে। এখানে বায়ার হচ্ছে তার অর্ডার কোন একটা কাজ করাবে, সেই টপিকের উপরে মানুষকে খুঁজে বেড়ায় এবং তাকে তাকে এখানে অনেক মানুষ তার সার্ভিস বা দোকান অন করে রাখছে, যে এটা একটা দোকান। হ্যাঁ, এই দোকানটা অন করে রাখছে উনি বাংলাদেশের একজন মানুষ, দেখেন যে একটা দোকান, এখানে সে কি করতেছে, যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইডে পোস্ট করবে সেটা নিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করে রাখছে। এখানে এসে জাস্ট তাকে একটা অর্ডার করে দেয়, অর্ডার করলে যেটা হয় যে তিনি এই কাজগুলো করে দেয় আর কি। তো দেখেন উনি মাত্র $5 বিনিময়ে 55টা অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে, অর্থাৎ 55টা সাইটে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে। উনি $10 বিনিময়ে 120টা সাইটে বিজ্ঞাপন দিচ্ছে, অর্থাৎ 120টা সাইটে সে পোস্ট করে দিল। আবার দেখেন সে $20 বিনিময়ে 210টা সাইটে সে বিজ্ঞাপন দিয়ে দিবে। তো তার প্যাকেজটা মোটামুটি এরকম। তবে আমরা কি জানতে পারলাম, যে ক্লাসিফাইড 3,500-এর উপরে ক্লাসিফাইড সাইট আছে। তারপর নতুন নতুন প্রত্যেকদিনই নতুন নতুন সাইট আসছে। তো এখন আমাকে বলেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং জিনিসটা কি, এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চৈতি আপু কি বুঝতে পেরেছেন যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং ব্যাপারটা কি?
আপু কি শুনতে পাচ্ছেন? ওকে, সম্ভবত ওনার মাইক্রোফোনের সমস্যা থাকবে। আচ্ছা, ফয়সাল ভাই কি বুঝতে পেরেছেন? কেউ নেই। আচ্ছা, হ্যাঁ উনি আছে, উনি এসএমএস করছে যে ফয়সাল ভাই। হ্যাঁ, ওকে ঠিক আছে, ফয়সাল ভাই অফিসে আছেন, সেজন্য হচ্ছে তার ওনার কথা বলতে একটু সমস্যা। ঠিক আছে ফয়সাল ভাই, সমস্যা নেই। ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি মোটামুটি সবাই বুঝতে পারছি না? হ্যাঁ ওকে, তো এইটুকু যদি বুঝতে পারি তাহলে দেখেন আমাদের এর পরের স্টেপে আমাদের কি করতে হবে। প্রথমত আমি একটা শীট নিলাম, এটা আপনারা কিভাবে নেবেন এটা তো জানেন, যে গুগল ড্রাইভে যাবেন, জাস্ট একটা শীট নেবেন। আমি একটা পেজ নিলাম আর কি। এটার মধ্যে দেখেন আমাকে কি করতে হবে। এটার মধ্যে যেটা করতে হবে প্রথমত আমাকে, আচ্ছা এই কাজটা করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এই সাইটে আমরা যখন ধরেন কিছু ইন্টারন্যাশনাল সাইট আছে বা কিছু বিজ্ঞাপনের সাইট আছে, আপনি যদি লেখেন যে এখানে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট ইন ইউএসএ, তাহলে ইউএস এর যত সাইট আছে আপনি সব সাইটগুলো পাবেন। এই যে 240 প্লাস ইউএস এর ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট, ঠিক আছে? এই দেখেন এখানে সাইট লিখলে আপনি এখানে 240টার মতো ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট হয়ে যাবে। নেক্সট আবার নেক্সট আরো আছে, যে নেক্সট, হ্যাঁ নেক্সট করলেই আপনি পাবেন 240টার মতো সাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 240টা সাইট এখানে আমাদের দেওয়া আছে, যে 240টা সাইটে আমরা চাইলে বিজ্ঞাপন দিতে পারি। অর্থাৎ 240টা সাইট আছে ক্লাসিফাই অ্যাড পোস্টিং, যেটা আছে ইউএস এর জন্য, ইউএস এর ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট আছে। এইটা তো একটা গেল, এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তেমনি দেখেন অনেক সময় ওকে ঠিক আছে ফয়সাল ভাই, সমস্যা নেই, আপনি আমাকে নক করিয়েন, সমস্যা নেই। তো দেখেন ওইটা তো গেল, এইটা তো হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট। তো তেমনি আপনি এখানে সার্চ করতে পারেন যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট ইন ইউএসএ নিউ ইয়র্ক, এটা লিখে আপনি সাইট করেন, তো ক্লিক করেন, তো দেখেন এখন এই যে টপ 15 নিউ ইয়র্ক ফ্রি ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট। অর্থাৎ আপনি চাইলে একটা কান্ট্রি, একটা বড় কান্ট্রি, অর্থাৎ ইউএসএ তো অনেক বিশাল একটা যুক্ত রাজ্য, সেটার মধ্যে আপনি যদি চান যে সার্চ করবেন কোন কোন কান্ট্রির জন্য, ধরেন আপনাকে বায়ার কিছু কান্ট্রি বা কোনো একটা কিছু নির্দিষ্ট স্টেট, এটাকে বলা হয় স্টেটের কথা বলে দিল। আপনি এখানে লেখেন যে ইউএসএ অল স্টেট নেম, এটা লিখে সার্চ করেন, দেখেন এই যে ইউএস এর অল স্টেটের নাম আপনি এখান থেকে জানতে পারছেন। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, আলাস্কা, তারপর হচ্ছে অ্যারিজোনা, তারপরে দেখেন হাওয়াই, তারপরে যে হচ্ছে আপনার ওহিও, তারপর হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ানা, হ্যাঁ মন্টানা, তারপর হচ্ছে ভার্জিনিয়া, তারপর হচ্ছে নিউ ইয়র্ক, তারপরে হচ্ছে আপনার আলাবামা, তারপরে হচ্ছে দেখেন এই যে কত ধরনের আপনি এখানে আসলে ওদের যে 50টা, নিউ মেক্সিকো, হ্যাঁ 50টা যে রাষ্ট্র, ওদের যে 50টা স্টেট, হ্যাঁ ওকলামা, 50টা যে স্টেট ওদের আছে, সেই 50টা স্টেটের আপনি নাম এখান থেকে জানতে পারছেন। এই 50টা জায়গা নিয়েই হচ্ছে আসলে ইউএসএ। তো এই যে 50টা জায়গা বা 50টা জায়গার নাম আপনি জানতে পারছেন, এইটা যেটা হবে যে এটা আপনি এখান থেকে আপনাকে আসলে বায়ার এবং আপনার নিজের ক্ষেত্রে কাজে লাগবে। কি ক্ষেত্রে কাজে লাগবে এটা আমি পরে বলে দিচ্ছি, আমি আপনাদের লিংকটা দিয়ে দেই, এই লিংকটা আপনারা নিয়ে নেন। নেট প্রবলেম হলে একটু ভিডিওটা পরে দেখে নিয়ে আপনি ইউটিউব থেকে, কিছু করার নাই আসলে।
আমার এখানে নেট প্রবলেম নাই। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আপনি দিয়ে নিতে পারেন। এখন ধরেন আপনি যদি বায়ার আপনাকে বলে যে টেক্সাসের জন্য চাই, তাহলে এখানে লিখবেন কি যে কাছে অ্যাড পোস্টিং সাইট ইন ইউএসএ, নিউ ইয়র্ক না লিখে আপনি লেখেন টেক্সাস। টেক্সাস লিখে সার্চ করেন। এখন দেখেন টপ 25 প্লাস টেক্সাস ফ্রি ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট, অর্থাৎ টেক্সাসের জন্য আপনি সাইট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, টেক্সাসের জন্যও পেয়ে যাচ্ছেন, টেক্সাসের জন্য সাইট আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখন এই সাইটগুলোর এই ব্যাপারটাতে টেক্সাস আসলাম, তারপরে হচ্ছে যে আমি নিউ ইয়র্কের এখান থেকে পাচ্ছি, তারপরে হচ্ছে যে আবার আমি লিখলাম যে পোস্টিং সাইট নিউ ইয়র্ক লিখে নিউ ইয়র্কের জন্য আমি 15টা সাইট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, 15 প্লাস সাইট বা এটাতে গেলে ওকে একটু দেখি। হ্যাঁ, এই যে সাইটগুলো, হ্যাঁ এই যে সাইটগুলো পাওয়া যাচ্ছে, বা আপনি এইটাতে যদি যাই তাহলে এখানে আরো ভালো পাওয়া যাবে। এই দেখেন এখানে আরো নিউ ইয়র্কের জন্য পাইলাম। তো এই যে পাইলাম, এই সাইটগুলোতে আসলে আমাকে বিজ্ঞাপন দিতে হবে। এখন বিজ্ঞাপন দেওয়ার আগে আমাকে আরো কি কি করতে হয় সেই ব্যাপারটা একটু জেনে নেই, যে আরো কি কি করতে হবে। যে বিজ্ঞাপন তো আমি ধরেন দিব, আচ্ছা একটু আচ্ছা, তো দেখেন নিউ ইয়র্কের জন্য পেয়ে, তো দেখেন এইখানে এই কাজগুলো করার আগে আমি আরেকটা ব্যাপার একটু আপনাদের দেখাই, যে এই সাইটগুলোতে আপনি এই যে বিজ্ঞাপন, এইখানে যে আমরা ধরেন এই যে বিজ্ঞাপন আমি এখানে বিক্রয়.com এ আসলাম, এখানে যেমন বিজ্ঞাপনটা দিতে পারছি, তো এই বিজ্ঞাপনটাই দেওয়ার জন্য আসলে আমাদেরকে এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেটাতে আমি আসতেছি। তার আগে দেখেন এইখানে কিছু কিছু সাইট আছে, যেমন এই যে cracklist.org, এইটাতে যদি আমি অন করার চেষ্টা করি, দেখেন এইটাতে আমি কি হয় দেখেন। দেখেন ও বলতেছে যে যে দিস আইপি হ্যাজ বিন অটোমেটিকলি ব্লকেড, ইফ ইউ হ্যাভ কোশ্চেন প্লিজ মেইল, এই মেইলে মেইল করতে বলছে। অর্থাৎ এই সাইটটা অন হইতেছে না, অর্থাৎ এই সাইটটাতে আমি ঢুকতে পারতেছি না। অর্থাৎ আমেরিকায় যখন আপনি কাজ করতে যাবেন, ইউএস এর অনেক ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইটে আপনি বাংলাদেশ থেকে ভিজিট করতে পারবেন না, বা ইন্ডিয়া থেকে ভিজিট করতে পারবেন না, বা অন্য অনেক জায়গা থেকে আপনি ভিজিট করতে পারবেন না। তখন দেখেন তখন কি করতে হবে, তখন বেসিক্যালি আমি একটা ব্রাউজার ইউজ করতেছি, থর ব্রাউজার। এই ব্রাউজারটা দিয়ে আপনারা চাইলে এটাতে ভিজিট করতে পারবেন। ঠিক আছে, এই ব্রাউজারটা দিয়ে চাইলে আপনারা এটাতে ভিজিট করতে পারবেন। এই দেখেন এখন ভিজিট করতে পারছি। তো এরকম টপ ক্লাস কিছু সাইট, ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট আছে, যেগুলোতে পোস্ট করার জন্য আপনাকে যদি বায়ার হায়ার করে, তাহলে এই যে দেখেন এখন কিন্তু আমি এইটাতে আসলে ভিজিট করতে পারলাম, এবং আমি এটা ইংরেজি করে দিই। তো দেখেন আমি কিন্তু এখন ভিজিট করতে পেরেছি এই সাইটটাতে, কিন্তু আমি যখন এই ব্রাউজারটা দিয়ে ভিজিট করতে গেলাম তখন কিন্তু আমি ভিজিট করতে পারলাম না। তো এই সাইটটাতে যদি আমি পোস্ট করতে যাই, তখন আমার আমেরিকার একটা নাম্বার লাগবে, আর আমেরিকার একটা নাম লাগবে, অর্থাৎ আমেরিকার একটা অ্যাড্রেস লাগবে, অর্থাৎ ভিপিএন ইউজ করে কাজটা করতে হয়। সেই কাজটা করার জন্য আসলে কিভাবে করব সেটা দেখেন, আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি, সবাই একটু এই লিংকটাতে যদি যান, এই লিংকটা একটু ক্লিক করেন। দেখেন এইটা হচ্ছে একটা
ফোন পাবেন, এখানে যে তথ্যগুলো বলবে এখানে ক্লিক করার পরে দেখবেন যে কি বলে আপনাকে। একটু যদি অন করি দেখি যে আসলে কি বলে। এই দেখেন মেসেজিং এর এখানে আসলে আপনি এখানে একটা এই পাচ্ছেন যে গেট ইউর ফোন নাম্বার, এন্টার ইউর এরিয়া কোড। এরিয়া কোড দেওয়ার জন্য বলতেছে। এখন এরিয়া কোড কিভাবে পাবেন? এরিয়া কোডটা পাবেন হচ্ছে, আমি এরিয়া কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই দেখেন এরিয়া কোডে, এই যে আমি একটা এরিয়া কোড, আমার কাছে লিংকটা আছে অলরেডি, ঠিক আছে? এইটা হচ্ছে এরিয়া কোড প্রত্যেকটা জায়গা, যেমন এই যে অ্যালাবামার এরিয়া কোড হচ্ছে এইটা, অ্যালাস্কার একটা, মানে প্রত্যেকটা জায়গার যে এরিয়া কোডটা আছে সেই এরিয়া কোডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ভাইয়া টেক্সট নাও এই সাইটে কি ফার্স্ট সাইন আপ করতে হবে? হ্যাঁ, সাইন আপ করতে হবে। সাইন আপ করেন তাহলে দেখবেন একটা নাম্বার পাচ্ছেন। কিছু কিছু যেমন আমার এখান থেকে কিন্তু ওটাতে সাইন আপ করা যাচ্ছে না। কেন সাইন আপ করা যাচ্ছে না? কারণ আমার এখানে কিছু প্রবলেম আছে, অর্থাৎ আমার নেটওয়ার্ক এই টেক্সট নাউটা সাপোর্ট করে না। ঠিক আছে? আমার যে নেটওয়ার্ক সেটা হচ্ছে টেক্সট নাউটা সাপোর্ট করে না। আমি এরিয়া কোডটা আপনাদের দিয়ে দেই। আমি যে নেটওয়ার্কটা ইউজ করছি ওরা এই থার্ড পার্টি ভেন্ডরের এই যে টেক্সট এই ব্যাপারটা সাপোর্ট করে না দেখে আমি এটাতে করতে পারি নাই, অর্থাৎ নাম্বার নিতে পারি নাই। তো অনেকেই এটাতে নাম্বার নিতে পারবেন না, অনেকেই পারবেন। হ্যাঁ, সেটা একটু দেখে নিন যে কে পারতেছেন কে পারছেন না। তো এটাতে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং হচ্ছে এই অল কোড, হ্যাঁ অল এরিয়া কোড, এটাতে হচ্ছে আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলবেন। মানে অল এরিয়া কোড থেকে জাস্ট আপনার এরিয়া কোডটা নিয়ে নেবেন এবং হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবেন। এই সাইটগুলোতে, এই ক্র্যাক লিস্টের মতো এই সাইটগুলোতে আপনাকে আমেরিকান হয়ে কাজ করতে হয়। ঠিক আছে? আমেরিকান হয়েই কাজ করতে হবে। তখন জাস্ট আপনি এই টেক্সট নাও এর, অর্থাৎ এই টেক্সট নাও এর যে ব্যাপারটা বললাম ওইটা আপনার কাজে দিবে এবং এই এরিয়া কোডটা আপনার লাগবে। তো দুইটা জিনিসই আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। এরপরে দেখেন, এরপরে আছে যে আমেরিকার একটা নাম লাগবে। আপনার অনেক সময় কাজ করার সময় এই নামগুলো দরকার হবে। একটা ফেক নেম জেনারেটর, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। দেখেন এই ওয়েবসাইটে গেলে আমি এখানে দেখেন র্যান্ডমলি আমেরিকান আছে, বা আপনি এখানে যে কোনো কান্ট্রির, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড যেসব কান্ট্রি আছে তাদের থেকে যদি কোনো নাম চান সেই তথ্যগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তো দেখেন আমি আমেরিকানই চাচ্ছি এবং র্যান্ডম আমি ধরেন একটা মেয়ের একটা ফিমেল জেনারেট করছে, তো ফিমেলের নেম জেনারেট করছি ইউনাইটেড স্টেটের। আমি যদি জেনারেট করি দেখেন একটু সময় নেবে, একটু সময় পরে দেখবেন একটা ফিমেল নেম, তার একটা ডিটেইলস আমার সামনে চলে আসছে। দেখেন এখানে আমেরিকার একটা ফিমেলের নাম আমি পাচ্ছি এবং তার কিছু ডিটেইলস আমি এখানে পেয়ে যাচ্ছি। দেখেন, ঠিক আছে? তার একটা ফোন নাম্বারও আমি পাচ্ছি এবং তার দেখেন ডেট অফ বার্থ কত, তারপরে আচ্ছা এখানে উনি অনেক বয়স্ক একজন মানুষ, ওনার তথ্য আসছে। তো এই ফেক নেম জেনারেটর দেখেন এরকম বেশ কিছু তথ্য আপনার আসবে, যেখান থেকে আপনি আপনার যদি কখনো লাগে আপনি এই তথ্যগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার ওই কিছু সাইডের ক্ষেত্রে আপনাকে এই তথ্যগুলো নিতে হবে, মানে কিছু কিছু সাইডে কাজ করার জন্য আপনাকে নিতে হবে। বায়ার যদি রিকোয়ারমেন্ট করে যে এই সাইটগুলোতে পোস্ট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ফ্যাক্ট নেম জেনারেটর এবং হচ্ছে আমেরিকার একটা ফোন নাম্বার নিয়ে নেবেন টেক্সট নাও থেকে, তারপর আপনি কাজগুলো করতে পারবেন। তো ঠিক আছে, এরপরে দেখেন কেউ কি নাম্বার পেয়েছেন? জি ভাইয়া পাইছি। পান্না ভাই পাইছেন, আর কেউ পেয়েছেন কি? আচ্ছা পান্না ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন তো আমারে চ্যাট বক্সে। দেখেন উনি যে নাম্বারটা পেয়েছে এই নাম্বারটাতে যদি ওনাকে কল করেন
ঠিক আছে, এই নাম্বারটা আসলে এইভাবে দেওয়া যাবে না। 317 তার ওই যে দেখেন দুই পাশে দুটো ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট গুলো ইউজ করবেন না। হ্যাঁ, 317-598-0978 এইভাবেই হচ্ছে লিখবেন। জাস্ট এটা করা লাগবে না আর কি। তো এই যে যে নাম্বারটা উনি পেলো, এই নাম্বারে যদি আপনি এখন কল দেন, দেখবেন ওনার নাম্বার একটা কল চলে গেছে। বা ওনাকে যদি কোথাও থেকে যদি কোনো এসএমএস আসে, দেখবেন যে এই নাম্বারে একটা এসএমএস চলে আসবে। এটা কি ভাই textnow.com যে একটা লিংক দিছেন, ওইটাতে গিয়া ওই সাইন আপ করার পর হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার একটা আমেরিকার নাম্বার হইলো, অর্থাৎ আমেরিকার একটা নাম্বার আপনি পাইলেন। ঠিক আছে? আচ্ছা। ভাইয়া কল চলে গেলে সমস্যা হবে না? হুম। আপনি বললেন না যে এই নাম্বারে কল করলে এখন কল চলে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। মানে এইটাতে এটা থেকে উনি কলও করতে পারবে এবং ওনার এটাতে মানে ওনার একটা নাম্বার হয়ে গেল আর কি। বুঝতে পারছো? এটাতে সমস্যা নেই। এটা কোনো জিমেইল ইউজ করে ইয়ে করব, আইডি ক্রিয়েট করব? হ্যাঁ, আপনারা এটা করে ফেলেন। যাদের হচ্ছে না, এটার আসলে কোনো সলিউশন আমার কাছে নাই। এটা আপনার নেটওয়ার্কের সমস্যা। অর্থাৎ আপনি যে নেটওয়ার্কটা ইউজ করতেন সেই নেটওয়ার্ক থেকে এটা সাপোর্ট করতেছে না। যেমন আমি যে নেটওয়ার্কটা ইউজ করি, আমার নেটওয়ার্ক থেকেই হচ্ছে যে আম এটা কাজ করে না। অর্থাৎ আমি খুলতে পারিনি। হ্যাঁ? আচ্ছা ভাইয়া, এখানে আমি textnow-তে সাইন আপ করার পরে গেট ইউর ফ্রি ফোন নাম্বার চাইতেছি, কোনটা দিব? ওটার উপরে ক্লিক করেন। ক্লিক করলে কি আসে? ফোন নাম্বার এন্টার ইউর এরিয়া কোড চাইতেছে। হ্যাঁ, একটা এরিয়া কোড দেন। এরিয়া কোডের যে আমি ফ্যাক্ট নেম জেনারেটরের আগে দেখেন উপরে আরেকটা এরিয়া কোডের একটা লিংক দিয়েছে। দেখেন? কোন এরিয়া দেখবো আমি? যে কোনো একটা এরিয়া দিয়ে দেন। আপনি সাজেস্ট করেন না? সাজেস্ট করার কিছু নাই। এখানে আপনি যে কোনো একটা এরিয়া কোড দিয়ে দেন। দিলেই কাজ হবে। ঠিক আছে? এখানে অনেক ধরনের এরিয়া কোড আছে, এই যে দেখেন এখানে যেটা দিতে চান। অর্থাৎ আমেরিকার কোন জায়গার আপনি বাসিন্দা হইতে চান, অর্থাৎ কোন জায়গায় লোক হিসেবে আপনি দিতে পারেন। আলাস্কা দিতে পারেন, ফ্লোরিডা দিতে পারেন। যে কান্ট্রি গুলো আসলে চিনেন, মানে মানুষজন চিনে আর কি, যেগুলো হচ্ছে বেশি পপুলার, সেই হিসাবে নিউ ইয়র্কের দেন। নিউ ইয়র্ক এখানে আছে? এই যে আছে। ঠিক আছে, টেক্সাসের দিতে পারেন। ঠিক আছে, এখানে যে কোনো একটা কোড নিলে হবে, যেমন নিউ ইয়র্কের একটা আছে 212। হ্যাঁ দেন। ওকে। ভাইয়া নাম্বারটা কিভাবে লগইন করা হয়েছে? কন্টিনিউ দিলে আর আসে না, মানে কিছুই হইতেছে না। ভাইয়া কন্টিনিউ দেওয়ার পরে মানে জাস্ট শুধু লোড হচ্ছে আর কিছু হচ্ছে না, মানে নেক্সটে যাচ্ছে না। আচ্ছা ভাই, যদি কারো না হয় তিনি করতে পারবেন না। হ্যাঁ, এটা আসলে অল্টারনেটিভ কিছু নাই। একটু সার্চ করে দেখতে হবে যে আপনি যে আমেরিকার ফোন নাম্বার নিতে চাচ্ছেন, সেই ধরনের অন্য কোনো ওয়েবসাইট আপনি খুঁজে পান কিনা। ঠিক আছে? হ্যাঁ, এটা কি ব্রাউজারের কারণে হচ্ছে? মানে লাইক টক ব্রাউজার দিয়ে যদি করা হয় তাহলে আমার ওটা ইনস্টল করা নেই, তাহলে কি হতে পারে এরকম কিছু? ভাইয়া এরিয়া কোডটা কি আবার কোন জায়গায় বলবেন? আমি শুনতে পাই নাই। এরিয়া কোড এখান থেকে যে কোনো একটা দিয়ে দেন। ভাই এটা আরেকটু সামনে থেকে যদি বলতেন, আমি শুনতে পাই নাই। এরিয়া কোডটা হচ্ছে যে এই এরিয়া কোডটা হচ্ছে আপনি মানে ওই ফোন নাম্বারটা যখন নিবেন তখন, আচ্ছা হ্যাঁ, মানে ফোন নাম্বারটা যখন নিবেন, এই যে যেমন আমি ব্রাউজ করে দেখাই যে আমি যখন এটাতে ব্রাউজ করতে চাই তখন এটা মানে ব্রাউজ করতে পারছি না। দেখেন এখানে টেক্সট নাওতে ওপেন একটা এই যে নতুন একটা উইন্ডোতে এই যে এখানে গেলেই আমাকে বলে যে এরিয়া কোড দেওয়ার জন্য। টেক্সট নাওতে যখন ক্লিক করবে তখন এখানে বলবে যে এন্টার ইওর এরিয়া কোড। তখন আপনি এই যে এরিয়া কোডটা আপনাকে দিলাম, যে এখানে একটা এরিয়া কোডের যে লিংক দিলাম আমি, এই যে এরিয়া কোডের লিংক দিলাম, এখান থেকে যে কোনো একটা কোড নিয়ে জাস্ট বসাই দেন। ঠিক আছে? ওটা লগইন করতে পারছি, বাট ফোন নাম্বারটা কিভাবে নিব? ফোন নাম্বার এখানে দেখাচ্ছে কিনা দেখেন। মানে এখানে আমার এটা 7 আসতেছে, তারপরে আর আসতেছে না 7। আচ্ছা 907 বা অন্য একটা দেই আমি।
এখানে এই যে আমার এখানে এটা সাপোর্ট করে না, আমার নেটওয়ার্ক যেটা এটা সাপোর্ট করে না। 30 শুরুতে একটা কোশ্চেন ছিল করেন কোশ্চেন। ভাই, আমি আপনার সাইবার সিকিউরিটি নিয়ে একটা কোর্স করছিলাম, তো এখানে বলা হয়েছিল টোর ব্রাউজারটা আমরা ইউজ না করতে, ওইটাতে নাকি আপনার তথ্য ইনফরমেশন চুরির একটা প্রক্রিয়া থাকে, সম্ভাবনা থাকে। ওকে, হ্যাঁ, টর ব্রাউজার হচ্ছে মানে এটা হচ্ছে যে আপনি আপনার কাজের জন্য আসলে ইউজ করা লাগে অনেক সময়, কিন্তু এটা সব সময় ইউজ করার সময় একটু সতর্কতা অবলম্বন করা দরকার। এটা হচ্ছে আসলে ওই সোজা কথা ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব, হ্যাঁ, এর মধ্যে আসলে প্রবেশের জন্য আসলে এই ব্রাউজারটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এই ব্রাউজারটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমি ওপেন করতে পারছি বাট নাম্বারটা পাইনি, নাম্বার এখানে এন এ লেখা রয়েছে। আচ্ছা, হইতে পারে, অনেকের সমস্যা হইতে পারে। তো দেখেন যে এইভাবে যদি আপনি না পান, অথবা তাহলে আপনি একটু সার্চ করে দেখেন যে হাউ টু গেট ইউএসএ ফোন নাম্বার ফরম অ্যানাদার লোকেশন বা সামথিং, এরকম লিখে সার্চ করলে দেখেন আপনি অন্য কোনো লিঙ্ক পান কিনা, সেখান থেকে জাস্ট আপনি একটা আমেরিকান নাম্বার নিয়ে নিতে পারেন। তবে এই সাইটটা আমি ভালো জানি, মানে এর আগে বেশ কিছু কাজের ক্ষেত্রে এটা ইউজ করা হয়েছিল, সেটা দেখেছি আর কি, সেই জন্য আর কি বলতেছি যে এটা চাইলে এটা নিতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন, আর যারা পান নাই এখানে অ্যাকাউন্টটা খুললাম না, এখন হলে একটু নাম্বার পাওয়া যাবে না হয়তো। আচ্ছা ঠিক আছে, আপনি যদি না পান তাহলে আসলে কিছু করার নেই। তো ফ্যাক্ট জেনারেটর এটা হচ্ছে নাম পাবেন, তো যে পেলেন তিনি তো তার ভাগ্য ভালো, আর যিনি পাইলেন না তার হচ্ছে যে আপনি এখন পাইলেন না, অন্যভাবে কখনো ট্রাই করে দেখেন বা অন্য কোনো সাইট থেকে ট্রাই করে দেখেন, তখন হচ্ছে আপনি নিতে পারবেন। যাই হোক, তো এখন হচ্ছে যে আমরা আসলে ভাই আমি অনেকগুলো ট্রাই করছি বাট একটা তো আসে না। আচ্ছা ঠিক আছে, না আসলে কিছু করার নাই, আপনার নেটওয়ার্ক হইতে পারে যে এটা সাপোর্ট করতেছে না, যেমন আমার এখানে সাপোর্ট করতেছে না। তো দেখেন এইটাতে আমরা কাজটা কিভাবে করব, কাজটা কিভাবে হয়। তো আমরা দেখেন এই যে সাইটগুলো দেখেন, এই যে এইটা আসছে কোথায়, টপ 20+ টেক্সাস ফ্রি ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট। এখানে টেক্সাসের কিছু ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট আমরা দেখতে পাচ্ছি। আবার দেখেন এখানে আসলাম কোথায়, টপ নিউ ইয়র্ক ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট। ঠিক আছে, তেমনি আপনি যদি ইউএস এর জন্য, টোটাল ইউএস এর জন্য লেখেন, ইউএস এর জন্য লিখলে ইউএস এর যত ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইট আছে আপনি এগুলো পাবেন। এই কাজটা, ক্লাসিফাই অ্যাড পোস্টিং কাজটা ইউএস এর ভিত্তিক বেশি হয়ে থাকে। এখন এই কাজটা করার জন্য মূলত প্রথমে আমার কি কি করা লাগবে, তো প্রথমে একটা ফাইলের মধ্যে আমি দেখেন লিখি, প্রথমে লাগবে, আচ্ছা এই কাজটা একটু যদি বলি, যে এই কাজটা হচ্ছে যে আমি আমার মতো করে লিখে রাখছি, হ্যাঁ, বাংলা ইংরেজি মিক্স করে, ইজি টু ওয়ার্ক। এটা আপনি খুব ইজি, এই কাজটা কিন্তু করা খুব বেশি কঠিন না। জাস্ট সাইন আপ করবেন, লগ ইন করবেন, আপনাকে বায়ার যে তথ্যগুলো দেবে সেই তথ্যগুলো জাস্ট ওখানে কপি পেস্ট করে দিবেন, এইটুকুই হচ্ছে কাজ, খুবই ইজি কাজ, খালি কপি করবেন, পেস্ট করবেন, একটা বিজ্ঞাপন দিয়ে দিবেন, এই। আর এই কাজটা হচ্ছে বারবার পাওয়া যায়, অর্থাৎ একটা কোম্পানি যখন আপনাকে হায়ার করবে, সে আপনাকে বারবার হায়ার করবে। যেমন আমি যদি একটু আগে উদাহরণটা দিচ্ছিলাম আমাদের, যে টয়টা যদি এই কোম্পানি ধরেন আপনাকে যদি একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য কিছু বলে, তো এই কোম্পানিতে দেখেন, সাপোজ ধরেন তারা আপনাকে এই কারের বিজ্ঞাপন দিতে বললো, এই কারটার জন্য, ধরেন এই কারটা হচ্ছে তারা ইউএসএ সেল করবে, ইউএসএ ধরেন নিউ ইয়র্কে সেল করবে, বা হচ্ছে আপনার ওই অ্যালাস্কাতে সেল করবে, বা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়াতে সেল করবে, যেখানে বা টেক্সাসে সেল করবে। তো এই কারের বিজ্ঞাপনটা দিতে বলো, তো এই কারের তথ্যগুলো হচ্ছে আপনি করবেন। তো এই কারের বিজ্ঞাপনটা যখন শেষ হয়ে যাবে, তাদের আরো কার আছে না, তাদের আরো গাড়ি আছে না, যখন যদি তাদেরকে আপনি স্যাটিসফাই করতে পারে, তাহলে এই যে গাড়িগুলো আছে, এই যে গাড়িগুলো, তাদের আরো যে গাড়িগুলো আছে, এগুলোর বিজ্ঞাপনও আপনাকে দিতে বলবে, দেখবেন এক সময়, বুঝছেন? তো তারা আপনাকে মোটামুটি পুরো বছরের জন্য দেখবেন একসময় আপনি তাদের মানে হায়ারে চলে যাবে, আপনাকে দিয়ে কাজ করাবে তারা। তো মনে করেন, ধরেন আমি কোন একটা বিজ্ঞাপন, ধরেন এই যে এই কার্ডটা, এটা নেই, হ্যাঁ, ধরেন এই কার্ডের বিজ্ঞাপনটা আমাকে ধরেন দেওয়ার জন্য বলা হয়েছে, হ্যাঁ। এখন এই তথ্যগুলো কিন্তু বায়ারই আপনাকে প্রোভাইড করবে, ওয়েবসাইট লিংক প্রোভাইড করবে না, কি প্রোভাইড করবে, সব বায়ার আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা এইটা কি হলো, এটা কি গাড়ি নাই এই মুহূর্তে? ভাইয়া জি বলেন।
যে আমাকে বলতেছে যে আমি আমারটা হয়েছে, এখানে আবার অনলি ডলার দেখাচ্ছে কেন ভাইয়া? অনলি মানে ডলার দেখাচ্ছে 0.95 সাকসেস ফাউন্ড দ্য নেম ফর। কোন নাম্বার পেয়েছেন? জি ভাইয়া। ওই নাম্বারে আপনার ওই ক্রেডিট, তারা একটা ক্রেডিট দিয়েছে। কত ক্রেডিট, কত ডলার দেখেন ওখানে লেখা 0.95 95। ওইটা হচ্ছে ওই টাকাটা আপনি খরচ করতে পারবেন, অর্থাৎ আপনার ওইটা থেকে আমি কি নাম্বারটা কি লিখে রাখবো? হ্যাঁ, নাম্বারটা লিখে রাখেন। এটাই আপনার ফোন নাম্বার, আমেরিকার একটা ফোন নাম্বার। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, এবং ওই যে একটা ক্রেডিট আপনাকে দিয়েছে, ডলারের যে ক্রেডিট, ওইটা দিয়ে এখন আপনি চাইলে কিন্তু ফোন করতে পারবেন। ফোন করে দেখেন, দেখবেন যে ফোন গেছে। আপনি আপনি আপনার ওই নাম্বার থেকে, এই নাম্বার থেকে আপনি আপনার নিজের ফোনে একটা ফোন করে দেখেন। আচ্ছা ভাইয়া। আপনার যে ফোন নাম্বার, ওইটাতে একটা ফোন করে দেখেন, দেখবেন যে কল গেছে। আচ্ছা ভাইয়া, কলটা কোথা থেকে করবো? এখানে দেখেন কল করার জন্য জায়গা আছে কিনা। অবশ্যই আছে, যে কলের জন্য অবশ্যই জায়গা আছে কল করার জন্য। তো যাই হোক, বা এই যে কিটক্যাট পান্না ভাই একটা নাম্বার পেয়েছেন না, পান্না ভাই কল করে দেখতে পারেন ওই নাসরিন আপুকে। Find out where any call came from. করে দেখেন ওখানে হয় কিনা। হ্যাঁ, তো যাই হোক, এটাতে যারা নাম্বার পাইলেন তাদের জন্য, তারা তো ভালো, মানে নাম্বার পেয়ে গেলেন আগে। আপনি নাম্বারটা দেন, আমি আপনাকে একটা কল দিই। হ্যাঁ দেন, নাম্বারটা দিয়ে দেন। ওই যে ব্র্যাকেটের বিষয়গুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, নাম্বারটা যেভাবে আছে ওইভাবেই দেন পান্না ভাই, ব্র্যাকেট গুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ জি ভাইয়া। কল করার সময়। পান্না ভাই কল করে দেখেন তো যে যায় কিনা। ভাই আমাকে কোনো ক্রেডিট দেয় না, আমি কল করতে পারবো না। আপনাকে ক্রেডিট দেয় না, তাহলে একটা কাজ করেন, ওই যে মেসেজ করতে পারবো আমি। মেসেজ করতে পারবেন? তাহলে মেসেজ করেন একটা, দেখি যায় কিনা। জি ভাই, করতেছি। আমাদের আমেরিকান নাম্বার নেওয়ার জন্য কি করতে হবে তাহলে? আমাদের তো আসে না। আপনাদের ওই গুগলে সার্চ করে চেষ্টা করতে হবে যে অন্য কোনো ওয়ে আছে কিনা। আমার নিজেরই তো নাই ভাই। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই এটা খোলার জন্য কি আপনার কান্ট্রি ধরতে হবে? কোন কান্ট্রি করার দরকার নেই, জাস্ট ওখানে করলেই হয়ে যাচ্ছে। আপু চেক করেন, আপনার নাম্বারে মেসেজ চলে গেছে মেবি। ভাই আমার এরিয়া কোড দেওয়ার পরে তো আর কন্টিনিউ হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না, এটা আমারও হইতেছে এরকম, বারবার কন্টিনিউস আসছে। ঠিক আছে, যাদের হচ্ছে না তাদের হবে না, আর যাদের হয়ে গেছে তাদের হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমি যে অবস্থান করতেছি যে জায়গায়, এই জায়গাটা চেঞ্জ করে কি ট্রাই করে দেখতে পারি? দেখেন অন্য কোনো কোথায় পাবো? মেসেজের ওইখানে কোনো মেসেজের অপশন আছে দেখেন। না ভাই, আমি পাচ্ছি না তো। না, আমি স্ক্রিনটা শেয়ার দিব। হ্যাঁ দেন, স্ক্রিন শেয়ার দেন, দেখেন। আপু আপনি এই সাইডে দেখেন, এই সাইডে একটা মেসেজ চলে গেছে ঠিক এইভাবে। হ্যাঁ, আর এখানে গিয়ে নিউ টেস্ট করতে পারবেন, এখান থেকে ফোন কল করতে পারবেন। যেখান থেকে ফোন কল করতে পারবেন ওইখানে একটু ক্লিক করেন। এই যে এখানে ক্লিক করলে ভাই আমার অ্যাক্সেসটা আবার দেখাবো কোন থেকে? এই যে দেখেন এই সাইডে একটা আপনি ডিভ পাবে, এই ডিভে আপনার এখানে মেসেজটা থাকবে। হ্যাঁ, মানে আমার নাম্বার থেকে
আর এখানে হচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা আউটলেট পাবেন, এখানে হচ্ছে আমার মেসেজটা দেখতে পারবেন। বুঝছি। ঠিক আছে, যাই হোক আমরা দেখলাম যে মেসেজ যাবে, আসলে পাবে। হ্যাঁ, তো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভাই হ্যাঁ, উল্টোপাল্টা নাম্বার থেকে আমার নম্বরে মেসেজ আসতেছে, কি একটা বিপদ বলেন তো। ভাই আমি পাঠাইছি ওটা দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, বলবেন তো ভাই। ঠিক আছে ভাই বলে নিয়েন। আচ্ছা ঠিক আছে, যাই হোক এই নিজেরাই আবার ই করিয়েন না। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক আমরা একটু দেখি যে কি করতে হবে এখন। আমরা তো ভয় পেয়ে গেছি। বায়ার আসলে কি প্রোভাইড করবে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে এইটুকু আমরা বুঝলাম যে ইউএস এর নাম্বার লাগবে, এরিয়া কোড লাগবে, তারপর হচ্ছে নাম লাগবে। তারপর দেখেন প্রোডাক্ট টাইটেল, প্রথমত লাগবে আমাদের প্রোডাক্ট টাইটেল। প্রোডাক্ট টাইটেল জিনিসটা কি? প্রোডাক্ট টাইটেল আমি এখানে নিলাম। প্রোডাক্ট টাইটেল হচ্ছে এই যে দেখেন এই গাড়িটার যে নাম, এটাই আমার প্রোডাক্ট টাইটেল। সাপোজ ধরেন, হ্যাঁ ধরেন আমি টয়টার একটা কাজ করতেছি, তো প্রোডাক্ট টাইটেলটা নিলাম। নেওয়ার পরে ধরেন আমি একটু সাইজটা ছোট করে দিই। বড় থাক, সমস্যা নেই, বড় করে আছে, বড় করে থাকুক। প্রোডাক্ট টাইটেল নিলাম, তারপরে ধরেন আমি কি নিব। প্রোডাক্ট টাইটেলের পরে এখানে কি বলা আছে দেখেন, প্রোডাক্ট পিকচার। এখন প্রোডাক্ট পিকচার আমাকে নিতে হবে। সেটা হচ্ছে প্রোডাক্ট পিকচার, যেহেতু আমাকে নিতে বলছে তাহলে আমাকে প্রোডাক্ট পিকচার নিতে হবে। প্রোডাক্ট পিকচার আমি যে এই যে এই গাড়িটার নামটা যদি আমি লিখে, এইখান থেকে আপনি গাড়িটার এই যে এটা কপি করতে পারছেন না, এটা লিখে জাস্ট গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করলে আপনি অনেক পিকচার পেয়ে যাবেন এই প্রোডাক্টের, আপনি জাস্ট ডাউনলোড করে নেন। এখান থেকে জাস্ট ডাউনলোড করা। তো দেখেন এখানে আমার অনেকগুলো ডাউনলোড করা অলরেডি আছে। হ্যাঁ, অন্য একটা গাড়ির ডাউনলোড করা আছে। আমি যদি এইটাও করি, ডাউনলোড করে নিই একটু জাস্ট, তারপরও একটু কয়েকটা পিকচার একটু ডাউনলোড করে নিলাম আর কি। হ্যাঁ, ভাই পিকচার গুলো যে নিব কোনো সমস্যা হবে না কপিরাইটের, নাকি ওই আগের মতোই সব ডিটেইলস গুলো ডিলিট করে নিব? এই পিকচার গুলো তো আসলে ওদেরই পিকচার। হ্যাঁ, এটা তো আপনি ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর জন্য নিচ্ছেন, এটা তো সমস্যা নেই। এটা তো ওদের নিজেদের গাড়ির পিকচার, অর্থাৎ গাড়ির ওনার, তাদের যদি ভেন্ডর, এটা বিক্রির ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা তো কোনো সমস্যা নেই। এটা আপনি নিজের জন্য ইউজ করতেছেন না, এটা তো ইউজ করতেছেন যে তাদের জন্য, অর্থাৎ সে অলরেডি এখানে গাড়ি বিক্রি করবে, সে হয়তো বা বায়ার, অর্থাৎ সে তার একটা গাড়ির শোরুম আছে। ঠিক আছে, সে এই টয়টা গাড়ি এনে শোরুমে রাখে এবং সেখান থেকে সে সেলস করে। তো সেক্ষেত্রে আর সমস্যা হবে না। ঠিক আছে, তো আপনি পিকচার গুলো নিয়ে নিলাম। তো পিকচার গুলোর এখানে আমি লিখে দিলাম যে ডান, যে পিকচার আমি নিয়ে ফেলেছি, ডান। একটু কালার বোল্ড হয়ে গেছে, এটা বোল্ড না করে রাখি। এরকম প্রোডাক্ট টাইটেল বড় করে দিই, 20। আচ্ছা 20 করে দিই। তো পিকচার নিয়ে ফেললাম। এখন দেখেন আর কি নিতে হবে। তারপরে বলছে প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন কি করতে হবে, নিতে হবে। তো আমি প্রোডাক্ট ডেসক্রিপশন নিতে হবে। তো প্রোডাক্ট ডেসক্রিপশনটা কোথায় পাবো? প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখানে নিতে হবে। দেখেন এই যে এখানেই আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন পাবেন। এটা আসলে বেসিক্যালি বায়ারই আপনাকে প্রোভাইড করবে। হ্যাঁ, ডেসক্রিপশনটা আপনি কোথায় পাবেন। তো আপাতত আমি সুবিধার জন্য এই যে এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যে কোনো একটা গাড়ির আমি ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি। জাস্ট এই যে ধর এই ডেসক্রিপশনটা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ডেসক্রিপশনটা আমি নিয়ে নিলাম একটা গাড়ির। এই ডেসক্রিপশন কিন্তু বায়ার আপনাকে প্রোভাইড করবে। হ্যাঁ, ডেসক্রিপশন নেওয়া শেষ। এখন কি লাগতেছে দেখি আমার। আর এখন লিখতেছে ওয়েবসাইট লিংক। যাই আমি ওয়েবসাইট লিংক আমি কোথায় পাবো? তো ওয়েবসাইট লিংক দেখেন আমি
ওই এই যে টয়টার মধ্যে আসলে এই গাড়িটা আমি যেহেতু বিক্রি করব, তো এটাই আমার ওয়েবসাইট লিংক। এই গাড়িটাকে ফোকাস করে করতেছি যেহেতু, তো এটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপরে কি আছে আমার, আর কি লাগবে? আচ্ছা, কন্টাক্ট ডিটেলস বা ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এটা কিছু কিছু লোকাল এরিয়া হইলে বায়ার আপনাকে তার একটা অ্যাড্রেস প্রোভাইড করে দিবে। তার একটা অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে, অথবা আপনাকে একটা ধরেন একটা অ্যাড্রেস আপনাকে দিয়ে দিল। ফ্যাক্ট নেম জেনারেটর থেকে চাইলে আমরা একটা অ্যাড্রেস নিয়ে নিতে পারি। দেখি ফ্যাক্ট নেম জেনারেটর থেকে আমরা একটা অ্যাড্রেস নিয়ে নিই, অথবা এটা আপনার অ্যাড্রেসও থাকতে পারে, এটা ধরেন অ্যাড্রেসও থাকতে পারে, অথবা আপনি একটা ফোন নাম্বারও নিতে পারেন, অথবা একটা ইমেলও দিতে পারেন। তো সেটা হচ্ছে এরিয়া কোড ভিত্তিক, আপনাকে যেটা বলবে সেটা। অর্থাৎ কন্টাক্ট ডিটেইলস এখানে যদি ধরেন ইমেলের কথা বলে, তো আমি ধরেন এখানে লিখলাম সেলস, ধরেন সাপোজ, হ্যাঁ এটাই ধরেন একটা sales@ বা toyota.com ধরেন সাপোজ। হ্যাঁ, এটা ধরেন একটা কন্টাক্ট ডিটেইলস বা ইমেল। তারপরে ধরেন কি আছে আর, প্রোডাক্টটার প্রাইস কত, অর্থাৎ প্রোডাক্টটার দাম কত ছিল সেটা আমাকে লিখতে হবে। তো আমি এখানে প্রোডাক্টের প্রাইসের এখানে এসে প্রোডাক্টের প্রাইস আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে $27,270 আসলে। হ্যাঁ, তো এটা আমি নিয়ে নিলাম প্রোডাক্ট প্রাইস। তারপরে কি আছে, জিপ কোড। এখন ধরেন সে তার জিপ কোড কোথায় সেটা আপনাকে তো সে দিয়ে দেবে। তারপরে যদি আপনি না পান তাহলে আপনি লিখবেন ইউএসএ জিপ কোড, এটা লিখে সার্চ করেন। সার্চ করলেই আপনি জিপ কোডের জন্য একটা লিংক অবশ্যই পাবেন। দেখেন এখানে এই যে জিপ কোড পাচ্ছেন। এখন দেখেন এখানে জিপ কোডটা আপনি কোন জায়গায় লাগবে শুধু সেই লোকেশনটা লিখে এখানে সার্চ করতে হবে, অথবা আপনি একটু বড় করেন, বড় করলেই দেখবেন যে এখানে জিপ কোড গুলো ভেসে উঠতেছে। এখানে ধরেন আমার লাগবে, কোন জায়গায় লাগবে আমি একটু খুঁজে নিই। হ্যাঁ, এই যে দেখেন কোন জায়গায় লাগবে সেই জায়গাটা আপনি খুঁজে খুঁজে নিয়ে নিতে হবে আপনাকে। ঠিক আছে, এটা নিউ ইয়র্কের সিটির পুরো পুরো ইউএস এর একটা আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার কোন জায়গাটা আসলে লাগবে, আমি যদি বলি যে যেমন অ্যালাস্কা, দেখেন অ্যালাস্কার একটা কোড আমাকে এখন দেখাবে। দেখেন ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনাকে যে এখানে দেখতে পাচ্ছেন যে পাশে চলে আসছে জিপ কোড লিস্ট, এই যে এখানে। তো এখান থেকে ধরেন আমি একটা নিয়ে নিলাম। হ্যাঁ, 99501 লিখলাম, জিপ কোড পেয়ে গেলাম। এরপরে জিপ কোডের এটা কিভাবে পাবেন লিস্টটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। সংরক্ষণ করে রাখা ভালো। এরপরে এটা আসলো, এটা গেল। তারপরে দেখি কি আছে আর, আচ্ছা ওইটা তো করে আসছে। ওকে, তারপরে হচ্ছে ফোন নাম্বার। এখন ফোন নাম্বার ধরেন এই যে একটা ফোন নাম্বার এখানে বসাই দিলাম। ফোন নাম্বার কার্ডটা বসাবো, ধরেন ওরা তো বায়ার তো আমাকে ফোন নাম্বার প্রোভাইড করে দিবে। আমি ধরেন পান্না ভাইয়ের ফোন নাম্বারটা এখানে বসাই দিলাম। হ্যাঁ, পান্না ভাই যে ফোন নাম্বারটা পেয়েছে আমি ধরেন এই ফোন নাম্বারটা এখানে বসাই দিলাম। ভাই এখন যদি কেউ গাড়ি কেনার জন্য আমাকে ফোন দেয় আমি কিন্তু প্রোভাইড করতে পারবো না। কোনো সমস্যা নাই, আপনি আমাকে ফোন করে বলবেন যে ভাই গাড়ি কিনতে চাচ্ছে, কি করা যায়।
ঠিক আছে? তো আমি Okay, ভাই। গাড়ি কেনার ব্যাপারে হেল্প করবো, কোনো সমস্যা নেই। ভাই সেল দিব, আপনি পার্সেন্টেজ পাবেন। তো ঠিক আছে, মানে মূলত এইটুকু যেটা আমাদের আসলে লাগবে, মানে একটা ডেটা তৈরি করা, অর্থাৎ পোস্টটা আমরা কিভাবে করব সেটা আমরা তৈরি করে ফেললাম। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে, মানে এইটুকু মধ্যে যতটুকু আমি আলোচনা করলাম এইটুকু বুঝতে পারেন নাই, এমন কেউ যদি থেকে থাকেন আমাকে জিজ্ঞেস করতে পারেন। এইটা এবং এইটা নিয়ে কিন্তু আপনারা নেক্সট গিগ খুলবেন। ভাইয়া আমি ভালো করে বুঝিনি। কোন জায়গাটায় বোঝেন না আপু? ভাইয়া পুরো একটু যদি আবার বলেন পুরোটা। পুরোটা আবার বলবো? এটা এটা সম্ভব? বলেন আমার পুরোটা কেমনে বলি? আপনি ভিডিও দেখে নিয়ে তাইলে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। একটু আপনি বলেন। সলিউশন আছে তো ভাইয়া, সলিউশন হচ্ছে ভিডিও দেখা। ভাইয়া হ্যাঁ বলেন। জি বলেন, বলে ফেলেন। সুদীপ ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনার আপনি এই যে বলেন। ফাইলটা কি করছেন, ওই ফাইলটা কি দেওয়া যাবে? এটা তো সুন্দরভাবে সাজানো আছে। ফাইলটা, এই ফাইলটা তো চাচ্ছিল ওরাও। আচ্ছা ঠিক আছে, এটা ফাইলটা আমি দেখি দিয়ে দিব না। হ্যাঁ দিয়ে দিব। ভাইয়া তো স্ক্রিনশট নিয়ে নিলে তো হয়ে যাবে, ভাইয়া যখন দেখাচ্ছি তখন ঠিক কিভাবে পেয়েছি। এই ফাইলটা ভাই ফেসবুক গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা শেয়ার করে দিব না। হ্যাঁ ফাইল শেয়ার করে দিব না, সমস্যা নেই। তো দেখেন এইখানে আমার যে জিনিসগুলো লাগবে আমি মোটামুটি থ্যাংক ইউ। তো আর তো কারো কোশ্চেন নাই না? না ভাই। ভাই কোনটা ডিটেইলস এর মধ্যে অ্যাড্রেসও দেওয়া যাবে না? জি জি, অ্যাড্রেস যদি দিতে বলে তাহলে আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস যদি দিতে বলে তাহলে হচ্ছে আপনি দিয়ে দিবেন। আমি এটা শেয়ার করে দেওয়ার কথা বলতেছি, আমি এটা দিয়ে শেয়ার করে, সমস্যা নেই। কিন্তু আচ্ছা তিনটা জিনিস আমাকে একসাথে শেয়ার করতে হবে। হ্যাঁ আমি একটু এটা রেডি করে পরে শেয়ার করবো না, সমস্যা নেই। হ্যাঁ তিনটা জিনিস একসাথে শেয়ার করতে হবে। এটার মধ্যে হচ্ছে যে আচ্ছা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই এই জিনিসটা। আপনারা হচ্ছে আচ্ছা এইটা এডিট ভিউ করেন, এডিটর হিসেবে দিলাম। এখানে জাস্ট কপি করে নিয়েন, কেউ আবার একদম কাট করে নিয়ে যায় না, তাইলে কিন্তু অন্যরা নিতে পারবে না। হ্যাঁ বুঝছেন? এটা আপনি জাস্ট কপি করে নিয়েন, কিন্তু কাট করে নিন। এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। আরো আরো কয়েকটা দিব, ওইটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমাদের আজকের ইয়াটা হচ্ছে যে এরকম দেখে দেখে আমাদের যে লিস্টটা করবো, এটা কি আচ্ছা কি যে আসতেছি, বলে আমি টোটাল ব্যাপারটা আসতেছি। এখন একটা ব্রেকে যাই, ব্রেকের পরে আমরা 10 মিনিট পরে সবাই চলে আসেন। এরপরে আমরা আরো কি কি করতে হবে এটা আমরা করব। হ্যাঁ ঠিক আছে, ব্রেকের থেকে আসেন সবাই।
ভাই একটু ব্রেক দিছেন নাকি? হ্যাঁ ভাই। জি ভাই ব্রেক চলছে। ও আচ্ছা, আমি নেট প্রবলেমের জন্য শুনতে পারিনি। ওকে।
আচ্ছা আচ্ছা, তোফায়েল ভাইও নাম্বার পেয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে ওই এরিয়া হচ্ছে প্রথম যে এরিয়াটা ছিল অ্যালাবামা, ওইটার 205 নাম্বার কোডটা দেওয়ার পর আমার আসছে। আচ্ছা ঠিক আছে, হইতে পারে, অনেকের সমস্যা অনেক রকম হইতে পারে। যাই হোক, আমরা ক্লাসটাতে যাই, দেখি যে আসলে সবাই কি আসছেন ব্রেক শেষে? ভাই বলেন, শুনতে পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ওই আপনার ফাইলটা চাইতেছিলাম, ওখানে স্টেপ বাই স্টেপ আপনি লিঙ্কগুলো দিছেন তো, ওইটা চাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা তো দেখেন, বুঝছেন ভাই আমার কথাটা? আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, এটা আমি করে দিব না, দেখা যাক। তো এইটা তো আমি ধরেন করলাম। এখন দেখেন বেসিক্যালি এখানে আর কি করতে হবে। হ্যাঁ, বেসিক্যালি এখানে যেটা করতে হবে, আপনি যখন কাজটা শুরু করবেন, শুরুর দিকে ধরেন আপনাকে বলা হইলো যে আপনি নিউ ইয়র্কে কাজ করবেন, বা হচ্ছে আপনি ক্যালিফোর্নিয়াতে কাজ করবেন, টেক্সাসে কাজ করবেন। হ্যাঁ, টেক্সাসে কাজ করলে এখানে হচ্ছে টেক্সাস আপনি লিখলেন যে স্টেট নেম, তারপরে হচ্ছে আপনি লিখলেন ওয়েবসাইট লিংক, তারপরে হচ্ছে আপনি ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড। দেখেন এইখানে আপনি জাস্ট স্টেট নেমটা লিখলেন যে টেক্সাসের জন্য আপনি কাজ করবেন। এখন ধরেন টেক্সাসের আসলে লিংক কতগুলো আছে, তুমি যদি টেক্সাসে যাই, এগুলো আর লাগতেছে না, এগুলো কেটে দিলাম। হ্যাঁ, এই যে টেক্সাসের, এখন ধরেন টেক্সাসে আমি পেয়ে যাচ্ছি কতগুলো লিংক, দেখেন এতগুলো লিংক আমি টেক্সাসের শুধু ক্যালসিপি অ্যাড পোস্টিং সাইটগুলো পেয়ে গেলাম। কপি করলাম, আমি এটাতে যাই, গিয়ে দেখেন এখানে আমি যখন পেস্ট করে দিচ্ছি, টেক্সাসের সাইটগুলো আমি পেয়ে গেলাম। এরপরে দেখেন আমি একটু যদি নিউ ইয়র্কে যাই, নিউ ইয়র্কের সাইটগুলো আমি হচ্ছে এখানে নিব। নিউ ইয়র্কের সাইটগুলো একটা গ্যাপ দিয়ে নেই, সমস্যা নেই। নিউ ইয়র্কের সাইটগুলো আমি দেখেন নিয়ে নিলাম। এখন ধরেন আমি এখানে একটা মেইল, ধরেন আমাকে একটা এই ক্যালসিপি অ্যাড পোস্টিং সাইটে কাজ করার জন্য আমাকে একটা মেইল তৈরি করতে হবে। অর্থাৎ যে মেইলটা দিয়ে ধরেন আমি ক্যালসিপি অ্যাড পোস্টিং সাইটের সবগুলো সাইটে লগ ইন করবো বা সাইন আপ করবো। অর্থাৎ এই দেখেন এই সাইটটাতে যদি আমি কাজ করতে যাই, কোন একটা সাইটে যদি আপনি কাজ করতে যান, আমি একটা সাইট ডাউন করলাম, যে ক্লাসিফাইড সাইট একটাতে যাই, দেখি এখানে যদি অন হয়। আচ্ছা, প্রথমে বলবে আপনি যখন এখানে এই যে যেভাবে অ্যাড গুলো পোস্ট করছেন, আপনি যদি অ্যাড পোস্ট করতে যান, প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি পোস্ট অ্যাডে ক্লিক করেন। যদি ক্লিক করেন, আসলে সে কি বলে, সে যেটা বলবে যে দেখবেন বেশ কিছু তথ্য তো আপনাকে বলবে, তাছাড়া দেখবেন এখানে আপনাকে লগ ইন করার কথা বলবে, অথবা এখানে সাইন আপ করে আপনাকে নিতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটে যদি আপনি পোস্ট করতে চান, অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে লগ ইন করে তারপরে হচ্ছে এখানে পোস্ট অ্যাড করতে হবে।
অর্থাৎ যে পোস্ট আপনি দিবেন সেটা এখানে দিতে হবে। তো তার জন্য হচ্ছে আপনাকে এই যে তথ্যগুলো দেখেন আপনার লাগবে, যে অনেক সময় কোন রাজ্যের জন্য করতেছেন, আপনার ফোন নাম্বার কি প্রাইমারি ফোন নাম্বার, অর্থাৎ তখন ওই যে ফোন নাম্বারগুলো যে একটু আগে নিলেন ওই ফোন নাম্বারগুলো এখানে কাজে লাগবে। প্রাইমারি ফোন নাম্বার, সেকেন্ডারি ফোন নাম্বার, আদার অনেক কিছু আছে। ইমেল অ্যাড্রেস একটা বানাইলেন, যে ইমেল অ্যাড্রেসটা সব জায়গায় আসলে কাজে লাগবে। তো এরকম করে এই যে যতগুলো সাইট দেখতে পাচ্ছেন এইগুলোতে আগে থেকেই আপনি সাইন আপ করে রাখবেন। কেন সাইন আপ করে রাখবেন? সাইন আপ করে রাখলে আপনি জাস্ট লগ ইন করবেন আর হচ্ছে পোস্ট করবেন। এখন ধরেন এই যে সাইন আপ করলেন, এখানে ধরেন আপনি সাইন আপ করার জন্য এখানে ধরেন মেইল একটা বানাইলেন, ধরেন সাপোজ ধরেন এটা একটা মেইল বানাইলেন, আর হচ্ছে এখানে ইউজার নেম ধরেন আপনি একটা দিলেন আপনার মতো করে, আর ধরেন পাসওয়ার্ড এখানে আপনি আপনার মতো করে কিছু পাসওয়ার্ড দিয়ে দিলেন। তো কোন সাইডে আপনি কোন মেইলটা ইউজ করছেন, যদি একটা মেইল ইউজ করেন তাহলে একটা মেইল ইউজ করলে, ধরেন আপনি শুধু টেক্সাসের জন্য একটা করছেন, আবার নিউ ইয়র্কের জন্য আরেকটা মেইল ইউজ করছেন, করতে পারেন। তারপরে ক্লাসিফাইড ইউজার নেম এইটাতে একটা ইউজ করছেন, আবার নিউ ইয়র্কের জন্য আলাদা ইউজার নেম ইউজ করছেন, করতে পারেন। পাসওয়ার্ড কি দিবেন সেটা আপনি এখানে সুন্দর করে সাজায় রাখলেন। সাজায় রাখলে জাস্ট কি হবে, আপনি ইউজার নামটা নেবেন, এই লিংকটাতে ক্লিক করে এটাতে অন হবেন, ইউজার নেমটা নেবেন, পাসওয়ার্ডটা নেবেন, জাস্ট লগইন করে বায়ার যে আপনাকে পোস্টটা দিবে, এই যে এইটা আসলে বায়ারই আপনাকে প্রোভাইড করবে, এই তথ্যটা এই বায়ার আপনাকে এটা প্রোভাইড করবে, এইটা জাস্ট আপনি কপি পেস্ট করে দিয়ে দেবেন, বুঝছেন? এই হচ্ছে মূলত আপনার যে তথ্যটা আপনার লাগবে, অর্থাৎ আপনি কিভাবে হচ্ছে এই কাজটা করবেন। একটা কোশ্চেন করা যাবে? জি বলেন। ভাইয়া মানে যে ইমেলটা আমরা সবসময় ইউজ করি ওইটা ইউজ করলে হবে? যে ইমেলটা আপনি সবসময় ইউজ করেন সেটা ইউজ করলে হবে, কিন্তু আপনি একটা কাজ করবেন যে আপনি একটা মেইল খুলে নেবেন, আলাদা একটা মেইল খুলে নিলে যেটা হবে ওই মেইল দিয়ে আপনি শুধু ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর কাজ করলেন, ঠিক আছে? আচ্ছা ভাই ধন্যবাদ। হ্যাঁ, আমরা যে ফোন নাম্বার পাইনি তাহলে কি করতে পারবো না? ফোন নাম্বার লাগবে কিছু কিছু সাইটে, অনেক সাইট অধিকাংশ সাইটে আপনার ফোন নাম্বার লাগবে না, ঠিক আছে? কিছু কিছু সাইটে আপনার ফোন নাম্বার লাগবে। তো চেষ্টা করবেন ফোন নাম্বারটা নিয়ে নেওয়ার, যদি ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন তাহলে আপনি এক্সট্রা কিছু সুবিধা পাবেন, আর ফোন নাম্বারটা না দিতে পারলেন ওই সুবিধাগুলো আপনি পাইলেন না। এখানে এখানে দেখেন ৩,৫০০ সাইট আছে, হ্যাঁ ৩,৫০০ সাইট আছে। আপনি ৩,৫০০ সাইটের মধ্যে আপনি ২৫০ বা ৩০০ সাইটের মধ্যে আপনি সাইন আপ করেন, এতেই এনাফ। ৩,৫০০ তো করার দরকার নাই, বেছে বেছে ২০০ বা ২৫০তে ৩০০ করে তাইলে হলো। দেখেন এখানে আমি দেখাচ্ছিলাম যে সে দেখেন $৫ দিচ্ছে ৫০টা সাইটে পোস্ট করবে, $10 সে ১২০টা সাইটে পোস্ট করবে, আর প্রিমিয়াম দিচ্ছে $20 সে হচ্ছে 210টা সাইটে পোস্ট করবে। তো আপনি যদি ২৫০ সাইটে আপনি এইভাবে লগ ইন করে রাখেন, প্রত্যেকদিনই 5টা করে করলেন, 10টা করে করলেন, আপনার মতো করে আপনি করলেন, ঠিক আছে? সময় মতো আপনি করলেন। এখন ফ্রি আছি 5টা সাইটে লগ ইন করে রাখি, সাইন আপ করে রাখি, এখন ফ্রি আছি 5টা সাইটে 10টা সাইটে সাইন আপ করে রাখি, করে রাখেন। প্রত্যেকদিন 10টা করে করেন, তাইলে তো আপনি এক মাসে আপনার 300 হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন 5টা করে করেন, তাইলে তো 2 মাসে আপনার 300 হয়ে যাচ্ছে। অর্থাৎ কাজটা তো আপনি সাথে সাথে পাবলিশ করার সাথে সাথে তো মানুষ আপনাকে কাজ দিবে না, সময় লাগবে। আর যেদিন কাজ পাবেন সেদিন আপনি ধরেন আপনার 160 সাইট ধরেন আপনি এই কাজটাই পেয়েছেন প্রিমিয়াম $20। তো দেখা গেল যে আপনি 100 সাইট রেডি করছেন, আর 100 আর আরো কিছু সাইটের কথা বলেছেন, আপনি 150 সাইটের বা 200 সাইটের কথা বলছেন, পারেন না। তো ওই দিন দেখবেন যে আপনি করে ফেলবেন, এই একদিনেই আপনার অনেকগুলো সাইটে সাইন আপ করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি 2 দিন সময় নেন এই কাজটার জন্য, 2 দিন দেখেন 4 দিন সময় নিচ্ছে সে, ঠিক আছে? 4 দিন সময় নেন, 4 দিন সময় নিয়ে আপনি সবগুলো সাইটে করে ফেলেন। তবে এটা চেষ্টা করবেন আগে থেকে খুলে রাখার কিছু সাইটে, অর্থাৎ 150, 200, 300 সাইটে আগে থেকে খুলে রাখেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে খুলে আপনি এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখেন, যাতে আপনি এইটা হলো আপনার নিজের কাছে রাখবেন, ঠিক আছে? এখন দেখেন আরেকটা জিনিস একটু দেখাই। আচ্ছা, কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন নিয়ে একটু হালকা। জি ভাইয়া। বলেন। হ্যাঁ, আপনি বলছেন এই যে টেক্সাস এর ক্ষেত্রে হচ্ছে একটা ইমেল ইউজ করতে, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন।
একটা ইমেল ইউজ করতে, আবার নিউ ইয়র্কের ক্ষেত্রে আরেকটা ইমেল ইউজ করতে, তো সেম ইমেল কি ইউজ করা যাবে না? হ্যাঁ, সেম ইমেল আমি বললাম যে আপনি পারেন, সেটাও পারেন। অর্থাৎ একটা ইমেল দিয়েও আপনি সব জায়গায় সাইন আপ করতে পারেন, আবার চাইলে আপনি আলাদা আলাদাও করতে পারেন। এটা আপনার ইচ্ছা। একটা মেইল দিয়ে আপনি সব জায়গায় করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, মেইলটা যদি আমরা ওই আমেরিকান নাম্বার দিয়ে খুলি তাহলে তো প্রবলেম নেই, তাই না, না? সেটা আরো ভালো। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। সেটা আরো ভালো। আমেরিকান নাম্বার দিয়ে যদি খুলেন, সেই মেইলটা আরো ভালো। আপনি আমেরিকার একটা ইমেল অ্যাড্রেস হয়ে গেল আপনার। সেটা জি হচ্ছে, ভাই। সেটা ওরা বুঝতে পারে যে আমেরিকার যদি হয়, আমেরিকার আপনি যে ফ্যাক্ট জেনারেটর দিয়ে একটা আমেরিকান মানুষের নাম নিয়ে নেন, তার অ্যাড্রেস নিয়ে নেন, তারপর হচ্ছে একটা ওই আমেরিকান নাম্বার তো পেয়ে গেলেন, তারপরে আমেরিকান নাম্বার দিয়ে একটা খুলে ফেলেন। এবং সেটা শুধু যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর ক্ষেত্রেই শুধু কাজে লাগবে এমন না। আরো অনেক কাজ আছে যেগুলোর ক্ষেত্রেও আপনার এইটা কাজে লাগবে, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। আপনাদের মধ্যে কারো পরিচিত চোখের ডাক্তার আছে? চোখের ডাক্তার পরিচিত? আচ্ছা, নাই। জি ভাই, আছে। আচ্ছা, কে আছেন? মানে আমার হইতেছে কি, মানে পরিচিত কেমন পরিচিত? মানে পরিবারের কেউ বা এরকম? আমার ফুফাতো বোনের আর কি একটু ইয়ে হয়, ওনার ভাসুরের ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। উনি কোন হসপিটালে বসেন? ল্যাবের ওখানে, আমি না ঠিক বলতে পারতেছি না, সরি। জানতে হবে, আব্বুর কাছে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চোখের ডাক্তার এতটুকু জানি আর কি। মানে আমি জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে যে আমার হচ্ছে যে ওই চোখে কিছুদিন একটু সমস্যা হচ্ছে আর কি। সমস্যা বলতে এই উপরের চোখের উপরের দিকে কিছু হচ্ছে ওই আপনার ফুলে যায় এবং হচ্ছে মাঝে মধ্যে ব্যথাও করে। এটা হচ্ছে যে আসলে আমি তো প্রায় 12 ঘন্টা থেকে 14 ঘন্টাই হচ্ছে কম্পিউটারের সামনে থাকি। কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় থাকি প্রায় 12 থেকে 14 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি 14 ঘন্টাই তাকায় থাকি, এজন্যই আসলে এই ধরনের সমস্যা। যেমন আপনাদের সাথেই কাজ করার পরেও 8 ঘন্টাই আপনাদের সাথেই থাকি। হুম? তারপরে হচ্ছে আবার আরো দেখা যায় 8 ঘন্টা, আরো 6 ঘন্টা থাকা পরে। 6টার দিকে ক্লাস শেষ হইলে 7, 8, 9, 10, 12টা পর্যন্ত ধরেন থাকি। আপনি আর্টিফিশিয়াল কোনো ওয়াটার ইউজ করেন না চোখের জন্য? না, কিছুই ইউজ করতেছি না। এখন হচ্ছে যে এইটার জন্যই আসলে সমস্যা হচ্ছে চোখে। মানে তাকাতে একটু সমস্যা হচ্ছে। এইজন্য তাকাতে সমস্যা হচ্ছে বলতে ব্যথা করে আর হচ্ছে আপনার উপরের দিকে ফুলে যায় চোখের উপরের যে পার্টটা আছে এটা থেকে। আমি যেতে হবে আর কি। ভাই, আমার ফুফাতো ভাই আবার ইন্টার্নি করতেছে, তো আমি তাহলে ভাইয়াকে জিজ্ঞেস করবো না আজকে। আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করিয়েন। যদি এরকম পরিচিত কেউ থাকে তাহলে দেখা যায় যে ব্যাপারটা হচ্ছে যে উনি একটু কেয়ার করে আচ্ছা, দেখে আর আমি কি। আপনাকে জানাবো না। ঠিক আছে, ভাই। ঠিক আছে। ভাই আমি একটা PhD হ্যাঁ, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। না আপনার চোখের জন্য একটা টিপস দিতাম। আচ্ছা আচ্ছা, আপনি কি চোখের ডাক্তার? না না, এটা হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে ওই যে ওদের অনলাইন ক্লাস নিতে হয়, ও হচ্ছে এই টিপসটা দিছিল যে ক্লাস শেষ হওয়ার পর মানে আইস প্যাক চোখে 10 মিনিট এটলিস্ট শুয়ে থেকে চোখ বন্ধ করে চোখের মধ্যে বরফ কাপড়ের মধ্যে বেঁধে বা পলিথিনের মধ্যে বেঁধে চোখের মধ্যে দিয়ে রাখে, তো এটা হচ্ছে অনেক উপকার হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমার যেটা হয়েছে ওটা হচ্ছে চোখের উপরে আপনার ওই ফুলে গেছে। তো এটার জন্য আসলে আমাকে গরম সেক দিতে হবে। বুঝতে পারছেন? ঠান্ডা দিলে সমস্যা। আচ্ছা আচ্ছা। একে চোখ লাল হয়ে যায়। চোখ আমি ভাই বিশ্বাস করেন আয়না দেখি না অনেকদিন। মানে মানে 1 মাসে 1 দিন আয়নার সামনে দাঁড়ানোর পরে কিনা আমি সিওর নাই আর কি। হ্যাঁ। ভাইয়া ক্যামেরাটা এখনই অন করেন, আমরাও দেখি, আপনিও দেখেন। বুঝতে পারছেন? আমার ওয়েবক্যামের অবস্থা খুব খারাপ, বুঝছেন? ভাইয়া ওরকম পরিচিত নাই, কিন্তু খুব ভালো ডক্টর। তিনি হচ্ছেন আবিদ কামাল। উনি হচ্ছে 1 নম্বরে বসে। আমার আব্বার পরিচিত, মানে আমার পরিচিত। আচ্ছা, গুলশান একে? না 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 ভাইয়া, মিরপুর একে। অনেক দূর আমার থেকে। আমি আছি বাড্ডা। বাট উনি অনেক রিটায়ার্ড করা তো পিজি হাসপাতাল থেকে। উনি অনেক ভালো ডক্টর। আমার চোখের অ্যালার্জি হয়তো ওনাকে দেখাই। ও আচ্ছা আচ্ছা। তো
আপনি যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে ওনাকে একটু দেখায়, উনি অনেক আচ্ছা ঠিক আছে, এক্সপেরিয়েন্স। তাহলে আপনি আমাকে একটু ফেসবুকে নক করে ওনার ইনফরমেশনটা দিয়েন, আমি ওনার সাথে যাই হোক আমি হয় ওনার ওই উনি কোথায় বসে আমি না হয় গিয়ে একটু যোগাযোগ করে বা একটা দিলাম আর কি, এটাকে কি বলে, বুকিং দিয়ে আচ্ছা ভাইয়া, যোগাযোগ করে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওকে। ঠিক আছে। ঠিক আছে, আমাদের ক্লাসটা শেষ হয় নাই, আরো অনেক কিছু বাকি আছে, এইটা একদিনে তো শেষ করব। তো আমাদের এইটা হচ্ছে যে ক্লাস এইটাই, তারপরে এটা হচ্ছে আপনি মোটামুটি এই তথ্যগুলো আসলে আপনি আপনার জন্য রাখবেন। আর এটা হচ্ছে আপনি তথ্যটা কিভাবে রেডি করবেন, অর্থাৎ পোস্টটা কিভাবে রেডি করবেন। আমার পোস্টটা রেডি হয়ে গেল, এখন আমাকে যেটা করতে হবে, দেখেন এইখানেই আমি আরেকটা সাইডে যাই, যে আমি অলরেডি রেখে দিছি একটা সাইট, যে সাইটটাতে আমার সাইন আপের একটা ইস্যু আছে। তো এটাতে দেখেন আমি যখন এইখানে করতেছি, এটাতে কিন্তু আমি লগ ইন হইতে পারবো না, অ্যালাস্কা লিস্টে আমি লগ ইন হতে পারতেছি না, যে আইপি ব্লক করে দিছে আমার। হ্যাঁ, তো আমি দেখেন এটাতে যখন আমি এই ব্রাউজারটা দিয়ে লগ ইন করতে যাব, তখন দেখেন আমি লগ ইন হইতে পারবো। এটা হচ্ছে টর ব্রাউজার। হ্যাঁ, এইটা একটু ইউজ করার সময় সাবধান সবাই। হ্যাঁ, এই যে এইটা যে এরকম ছিল, এর যে আমি বড় করলাম, এইটা করলেও অনেক সময় সমস্যা হয়। ঠিক আছে, এটা ইউজ করার সময় একটু সাবধান, মানে এটা খুবই কি বলবো, এমন একটা জায়গা। আমরা ইন্টারনেটে আপনাদের কি বলেছিলাম টর ব্রাউজার সম্পর্কে আগে? না ভাইয়া, না ভাই বলেন নাই। টর ব্রাউজারটা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে আপনার ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবে যাইতে হয়। সংক্ষেপে যদি বলি, এখানে আপনি ওই যে আমরা যেমন গুগলে যেসব তথ্য আমরা দেখতে পাই, এটা হচ্ছে টোটাল ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যের মাত্র 10% আমরা দেখতে পাই, আর 90% তথ্যই আমাদের হাইড থাকে, আমরা দেখতে পাই না বা আমরা খুঁজে পাই না। সেই ধরনের তথ্য আসলে যদি আমরা দেখতে চাই বা ব্রাউজ করতে চাই, সেটা হচ্ছে আমরা এইটা দিয়ে ব্রাউজ করতে পারি। এবং এখানে হচ্ছে আপনি মানে কি বলবো, এখানে যেমন আমাদের মতো লোক আসে হচ্ছে এই যে আমরা যেহেতু গুগল দিয়ে কাজ করতে পারতেছি না, সেজন্য হচ্ছে আমাদের কাজের জন্য আসতে হয় এই সাইডে, এই ব্রাউজারটা ইউজ করতে হয়। কিন্তু এটা আসলে দুষ্টু লোকের মানে আড্ডাখানা। এখানে আপনার একদম ওপেনে ড্রাগ বেচা কিনা হয়, তারপরে হচ্ছে আপনার ওই মানে সংক্ষেপে যদি বলি, এখানে আপনি মানুষ খুন করার বায়নাও করতে পারবেন, বুঝছেন? মানে সেই জন্যই বলতেছি যে এই ব্রাউজারটা ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করবেন। এটা একটু মানে জিনিসটা অত বেশি সুবিধার না ব্রাউজারটা। তো দেখেন আমি অ্যালাস্কা লিস্টে চলে আসলাম। তো এখানে এসে দেখেন আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করব। এখন ধরেন অ্যাডভার্টাইজমেন্ট আমি যদি অ্যালাস্কা বা অন্য কোনো জায়গা, যে জায়গার জন্য তৈরি করব, সেই রিজনটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি ধরেন আমি ক্যালিফোর্নিয়ার জন্য ধরেন করব, ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম। ট্রান্সপোর্টের আমার তো ট্রান্সপোর্ট আমি নিলাম, যেহেতু আমি হচ্ছে ওই কি নিলাম, টয়টার একটা গাড়ি নিলাম। আচ্ছা, এটা বড় করে করি, সমস্যা নেই আমার জন্য। তো এই যে টয়টা, এটা এই টয়টার ইসে ক্লিক করে এটাতে আসলাম। তো আমি এখানে যে টাইটেলটা এখানে নিয়েছিলাম, ওই টাইটেলটা এখানে দিয়ে দিব। এই যে এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে আমাকে বলতেছে যে ক্যালিফোর্নিয়া সিলেক্ট করছেন, ক্যালিফোর্নিয়ার কোন একটা জায়গা সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ কোথা থেকে একটা দিব। তো আমি ধরেন এখান থেকে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে দিলাম। বডির মধ্যে আসলে কি দিতে হবে, বডির মধ্যে দিতে হবে এই যে আমি যে টাইটেলটা অর্থাৎ ডেসক্রিপশনটা নিয়েছিলাম, সেই ডেসক্রিপশনটা হচ্ছে এখানে বডির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে লিংক আসলে কোনটা, যে লিংকটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি, এই যে লিংকটা ওয়েবসাইট লিংকটা এখানে আমাকে পেস্ট করতে হবে। এরপর দেখেন একটা প্রাইস দিতে হবে, এটা একটা প্রাইস কত, প্রাইসটা আমি এখানে দেখেন লিখে রেখেছিলাম না, যে প্রাইস লিখে রেখেছিলাম, এটা হচ্ছে এত ডলার। ঠিক আছে, তো ডলারটা আমি এই যে এখানে বসে দেবো। দেখেন ডলারের চিহ্ন দেওয়াই আছে, কারণ এটা হচ্ছে এই জায়গার জন্য। এটা এই লিংকটা কিন্তু এখানে আছে, দেখা যায় না অনেক সময় যে এটা হাইড হয়ে যায়। হ্যাঁ, টেলিফোন নাম্বার হচ্ছে যে টেলিফোন থাকলে টেলিফোন দিবেন, অথবা সরি হোয়াটসঅ্যাপটা, বা আমরা যেটা দিলাম যে এখানে ফোন নাম্বারটাই দিয়ে দিলাম।
এই নাম্বারটা ওনারা প্রোভাইড করবেন আমাদের? হ্যাঁ, নাম্বার এই সব ডিটেইলস তারা প্রোভাইড করবে। হ্যাঁ, এই সব ডিটেইলস তারা প্রোভাইড করবে। আমি শুধু দেখাইলাম কাজটা করার জন্য আপনি কিভাবে, এই লিংকটাও তারা প্রোভাইড করবে। হ্যাঁ, তারপর ইমেল অ্যাড্রেস, আমি যেহেতু একটা ইমেল অ্যাড্রেস নিয়েছি যেখানে সবকিছু তারা প্রোভাইড করবে। sales@toyota.com আমি বসাই দিলাম এখানে। টেলিফোন কন্টাক্ট, আমি কন্টাক্ট ফর্ম দেইনি, আমি হচ্ছে বলতেছি মেইল করার জন্য। এরপরে দেখেন এখানে ব্রাউজ করলে আপনি ব্রাউজ করতে পারছেন। ব্রাউজ করে এই যে ছবিগুলো অর্থাৎ যে পিকচারগুলো আমরা নিয়েছিলাম সেই পিকচারগুলো হচ্ছে এখানে এই যে ক্লাসিফাই হিসেবে আমি ওই পিকচারগুলো দিয়ে দিব। ছবিগুলো মানে এইটা এটা এটা এটা, আচ্ছা সবগুলো সিলেক্ট করা যাবে না, একটা একটা সিলেক্ট করতে হবে। একটা একটা এরপর দেখেন এখানে ফিচার অপশন থেকে এই যে যদি আমি অ্যাড করতে যাই তখন আমাকে একটা ফিচার অপশন থেকে একটা সিলেক্ট করতে হয়। হ্যাঁ, 14 দিন বা এটা অনেক সময় বায়ার দিয়ে দেয়, অথবা আপনি যদি নাও দিতে চান তাও যদি দেখেন পোস্ট করি তাহলে কি বলে মাস্ট এগ্রি, আচ্ছা এগ্রি টার্মস এটা কন্টিনিউ করে তারপরে যদি আমি পোস্ট করি এটাতে ক্লিক করে দেন ওকে করতে হয়। আচ্ছা এখান থেকে একটা অপশন সিলেক্ট করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা অপশন সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এই যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা আমি করে ফেলতে পারলাম। এখন দেখেন এইখানে একটা লিংক আসছে, এই লিংকটাতে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে আলাদা একটা ট্যাবে অন করি। এরপরে দেখেন আমি এখানে আরেকটা শীট নিয়ে রাখছি, এই যে ওয়েবসাইট লিংক, ওয়ার্ক প্রিভিউ লিংক, ওয়ার্ক লাইভ লিংক আর স্ক্রিনশট লিংক। এখন আমাকে কি করতে হবে, এই যে আমি এটাতে আসলাম, এটা হচ্ছে আমার ওয়ার্ক লাইভ লিংক। আমি যে কাজটা করলাম সেটা লাইভ লিংক হচ্ছে এই যেটা। এটা তো বায়ারকে আমার বুঝাইতে হবে যে আমি যে তোমার কাজটা করছি সেটা বায়ারকে বুঝাইতে হবে না। তো প্রথমত এইটা হচ্ছে যে এটাতে আমি কপি করলাম, কপি করে এখানে যে ওয়ার্ক প্রিভিউ লিংক এটা আমি এখানে বসাই দিলাম। বসাই দিয়ে জাস্ট ছোট করে দেই। তারপর হচ্ছে ওয়েবসাইট লিংকটা দিতে হবে। হ্যালো, নিয়ে আসলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটে কাজ করেছেন, এই যে alaska.com এ আমি ধরেন এই পোস্টটা করেছি, alaska.com থেকে পোস্টটা নিয়ে এসে আমি দেখেন এখানে ওয়েবসাইটে পোস্টটা এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম। এবং প্রিভিউ লিংক দিলাম। এখন দিতে হবে লাইভ লিংক। লাইভ লিংক কোনটা? লাইভ লিংক হচ্ছে এই যে এই লিংকটা, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে লিংকটা। আচ্ছা, লাইভ লিংক আর প্রিভিউ লিংক এটা একই হয়ে যাচ্ছে। এরপর দেখেন স্ক্রিনশট লিংক। স্ক্রিনশট লিংক কি? এইটাতে যাওয়ার পরে দেখেন এখানে আমি একটা লাইট শট আছে আমার। লাইট শট সম্পর্কে আপনাদের বলেছিলাম কিনা আমি খেয়াল নাই। লাইট শট হচ্ছে একটা স্ক্রিনশট নেওয়ার একটা লিংক, এটা দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। জাস্ট এটার উপরে ক্লিক করে এই দেখেন আমি টোটাল জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। টোটাল যে কাজটা করলাম সেটা স্ক্রিনশট নিলাম এবং আমি এটা দিয়ে একটু বলে দিলাম যে এখানে দেখেন আমি গাড়ি ছবিগুলো ঠিকঠাক মতো দিয়েছি, প্রাইসটা ঠিক মতো দিয়েছি, এখানে ইমেল অ্যাড্রেসটা ঠিক মতো দিয়েছি, ফোন নাম্বারটা ঠিক মতো দিয়েছি, আমি এখানে আমি শো দা টেলিফোন এন্ড ফোন ইমেল এটা দিয়েছি এবং আমি এখানে প্রোডাক্টের নাম ঠিক মতো দিয়েছি এবং ডেসক্রিপশনটা ঠিক মতো দিয়েছি। এগুলো আমি এইভাবে টিক করে দিয়ে এই যে এইখানে একটা বাটন আছে দেখেন, এটাতে ক্লিক করলে এটা লিংক হয়ে যাবে। এটা একটা লিংক। কপি করে এইটা আমি জাস্ট এখানে বসাই দিব, যেখানে বসাই দিলাম এবং এইটাই দেখেন এই লিংকটা যদি আমি এখানে পেস্ট করি, এই দেখেন এই লিংকটাতে আমি কি কি করেছি সেটা আমাকে দেখাই দিচ্ছে। যে এই যে এইমাত্র যেটা করলাম সেটা দেখেন এই লিংকটা একটা স্ক্রিনশটের লিংক আমি তৈরি করলাম এবং সেটাতে আমি কি কি করেছি সেটা দেখাই দিলাম। এখন মূলত এই যে শীটটা আমি তৈরি করলাম এইটা আসলে আমাকে বায়ারকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ যে আমি আমার বায়ারকে কি প্রোভাইড করব, বায়ারকে আসলে এই শীটটাই প্রোভাইড করতে হবে। বুঝতে পেরেছেন?
হ্যাঁ, সে যদি আমার সাথে কন্ট্যাক্ট করে যে 50টা ওয়েবসাইটে আমার তার অ্যাড দিতে হবে, সেক্ষেত্রে এখানে 50টারই ওরকম করে হ্যাঁ লিস্ট এইভাবে করতে হবে। 50টা ওয়েবসাইটে কোথায় কোথায় পেস্ট করেছেন, কোথায় কোথায় ই করেছেন, লিংক রিভিউ লিংক দিবেন, স্ক্রিনশট লিংক দিবেন, এখানে লিংক দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এই শীটটা আমরা বায়ারকে প্রোভাইড এই করব। শীটটা পরে আপনারা বায়ারকে প্রোভাইড করে দিবেন। ওকে ভাই। খান সিফাতকে ওরা মাইক্রোফোন অফ করে দিবে। হ্যাঁ, এসইও হচ্ছে মনে হয় ক্লাসিফাইড অ্যাড এর কাজটা একটু সহজ। হ্যাঁ এইটা একটু সহজ, কিন্তু এসইও এটা আপনার আসলে লাইফ টাইম একটা প্রসেস। এটা আপনার সবসময় ওইটা একটু কাজে লাগে অনেক বেশি, বুঝছেন? তবে এসইওটা একটু ওইটাও বুঝিয়েন, ওটাও সহজ, বেশি কঠিন কিছু না, বুঝছেন? ভাইয়া যে এসইও যে করলাম, এটা কি কোন একটা পার্ট নাকি জাস্ট এটা একটা ফুলফিল, মানে এটার উপরে একটা ওয়ার্ক আছে? ওইটাই হ্যাঁ, ওই এসইও আপনারা কি কি করেছেন? কিওয়ার্ড রিসার্চ আর কম্পিটিটর অ্যানালাইসিস, দুইটা জিনিস করেছেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আমরা 3 দিনে দুইটা জিনিস করেছি। এই 3 দিনের একটা কাজ। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে ভাইয়া এসইও পার্ট কি শেষ না এসইও আরো কিছু শিখবো আমরা? এসইও হ্যাঁ শিখবো তো, অনেক কিছুই শিখবো। আমরা এসইও আমরা আলোচনা করতেছি ক্লাসিফায়ার পোস্টিং। আপনাদের এখন আমাদের ইসের জন্য রেডি করতেছি। এসইওরও অনেক কিছু শিখবো। অফ পেজ এসইও, অন পেজ এসইও, এসইও এগুলো তো শিখতে হবে ভাই। দেখি কি কি দেখানো যায় আপনাদেরকে দেখাবো আমি, সমস্যা নেই। অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপরে আরো আছে কিছু জিনিস। আচ্ছা এটা কেউ কপি করে নিয়েন না, হ্যাঁ? এটা জাস্ট আপনারা ওই এইভাবে নিয়েন। আমি লিংকটা প্রোভাইড করে দিই, আপনারা একটু কষ্ট করে লিংকটা একটু আপনাদের হোয়াটসঅ্যাপে বা আপনারা কিভাবে নিবেন, নিলে আপনাদের ভালো হয়, বা কেউ একজন গ্রুপে পোস্ট করে দেন, ফেসবুক গ্রুপে। ঠিক আছে, এই লিংকটা আমি দিয়ে দিলাম। তারপরে আরেকটা কি দিব, এই যে এই লিংকটা, এটা একটা লিংক হইতে পারে। এটা হচ্ছে যে এটা আমরা ডাউনলোড করে নেই তাহলেই তো হয়েছে। হ্যাঁ আপনাদের মতো এখন করে নেন, অথবা শেয়ার করে রাখেন, কারো যদি পরে দরকার হয়। জাস্ট আপনাদের মতো পরে আপনারা এখানে চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, এটা চেঞ্জ করে নিন, আমি জাস্ট সিম্পল কিছু জিনিস লিখে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে ফাইলগুলো পাঠানো না, এগুলো হচ্ছে যে হোয়াটসঅ্যাপে দেখা যায় যে মানে ফোন দিয়ে করতেছি, তো এই জন্য দেখা যায় যে ওপেন হয় না। পরে ইমেইলে পাঠানোর পরে দেখতে পারছি। মানে এরকম কেন হয়? এরকম আসলে ওইটা থেকে মাঝে মধ্যে নাও হইতে পারে। তো বেসিক্যালি কম্পিউটার থেকেই করেন। হ্যাঁ, কম্পিউটার থেকে করলে ভালো। ফোন থেকে আপনার এগুলো অনেক সময় অন হয় না, সমস্যা করে। আচ্ছা এইটা আমি একটু এই ফাইলগুলো হচ্ছে ওনাদেরকেও দেওয়া উচিত ছিল, আমার এই প্রিভিয়াস ব্যাচ যারা মানে যাদের সকালে ক্লাস নিয়েছি ওনাদেরকেও দেওয়া হয় নাই, ওদেরকেও দিতে। আচ্ছা দেখি এই লিংকগুলো সব হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেন কষ্ট করে, যাতে পরে পাওয়া যায়। হ্যাঁ পরে যাতে পান সেজন্য দিয়ে দেন, সমস্যা নেই। আমি লিংকগুলো একটু আবার একটু একসাথে কপি করে আমি একটু ওই হোয়াটসঅ্যাপের এই ব্যাচটাতে দিয়ে দিই। ওনাদের ব্যাচ ছিল হচ্ছে আপনারা হচ্ছে 53, তাই তো? এটা হচ্ছে 56। জি ভাই, আমাদের 53, আমাদেরটাও দিয়ে দেন। এখানে দিয়ে দিছে কেউ, 1 জন। 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 1
আচ্ছা, এবার যদি কারো কোশ্চেন থাকে 2-1 মিনিট কোশ্চেন করেন। কারণ আপনাদের ক্লাসের পরে আবার হচ্ছে আমাকে জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে আবার ক্লাস নিতে হয়। ভাই আজকের ক্লাস কি এতটুকুই ভাই? জি, আজকে ক্লাস শেষ এবং আজকে ক্লাসে যাদের কাজ আছে তারা যদি বের হতে পারি। বুঝি নাই। মানে আমাদের যদি কারো ক্লাস থাকে তারা কি বের হতে পারবো আমরা? হ্যাঁ, ক্লাস আজকে শেষ। ও আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা চাইলে লিভ নিতে পারেন, সবাই লিভ নিতে পারেন। আর যদি মনে করেন কারো কোনো 2-1টা কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন আরকি। ভাই আপনার ফাইলটা একটু দিতেন না। ফাইলগুলো তো দিলাম। এইটা না ভাই, যে আপনার মাই ও ফাইল আচ্ছা, যেটা দেখি ওইটা ভাই শেয়ার করা যায় না, হ্যাঁ? এটা এই শেয়ার করতে গেলে করালেন আমাদের ওইটাই লিংক টিং গুলো আছে তো সাজানো। বুঝতে পারছি, এটা শেয়ার করা যায় না, হ্যাঁ? আমি দেখি। আচ্ছা দেখি, এটা যদি শেয়ার করা যায় তাহলে আমি এটা শেয়ার করব না। এটা শেয়ার করার ক্ষেত্রে এখানে আরো বেশি আমার মতো করে সাজায় রাখছি তো আমি আসলে অনেক কিছু আছে এখানে। জি ভাই, ওইটাই আপনি স্টেপ বাই স্টেপ লিংক গুলো আছে তো একটু বুঝতে সুবিধা হয়। একটু শেয়ার করলে আচ্ছা দেখি যদি এটা আমি শেয়ার করতে পারি আমি দেখাবো না, হ্যাঁ? শেয়ার করা ঠিক আছে। স্টেপ বাই স্টেপ লিংক গুলো আছে তো ওই ভালো। ভিডিও দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নেই। আমি ভিডিওটা স্টপ করে দিই তাহলে। ভাইয়া এই কোর্সটাতে তো অনেকে রেজিস্ট্রেশন করছে, তো হচ্ছে